হ্যালো, আসসালামু আলাইকুম and good morning everyone. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের যে প্রোগ্রাম, আজকের সাবজেক্ট ছিল মার্কেটিং প্ল্যান এক্সপ্লেন। আশা করছি আরো অনেক লোকই অ্যাটেন্ড করবে, যদিও আমরা প্রোগ্রামটা এখন স্টার্ট করে দিব। আপনারা আমার স্ক্রিন এবং কথা ক্লিয়ার কাট শুনতে পাচ্ছেন কিনা একটু মেসেঞ্জারে চ্যাট বক্সে লিখে দিবেন, আমি কনফার্ম হব। আপনার স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করলে আমি প্রোগ্রাম শুরু করব। জি, থ্যাংক ইউ স্যার, শোনা ক্লিয়ার দেখা যাচ্ছে। জি জি, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। তো আজকের যে প্রোগ্রামটা, এটা মার্কেটিং প্ল্যান এক্সপ্লেন, মেইনলি ক্যালকুলেশন থাকবে কিছু, টোটালি ক্যালকুলেশন থাকবে। এই মার্কেটিং প্ল্যানটা আমরা অনেকেই মানে আসলে ক্লিয়ার কাট বুঝতে পারি না, যে যেটা ক্লিয়ার কাট না বুঝার কারণেই অনেকেই বিজনেসটাও আসলে ওভাবে করতে পারি না। ঠিক আছে, তো মেনলি হচ্ছে যে আপনি যে সিস্টেমে কাজ করবেন, সেই সিস্টেমটার মার্কেটিং প্ল্যান বা পেমেন্ট চার্ট এই বিষয় সম্পর্কে যথেষ্ট আইডিয়া বা ধারণা আপনাকে নিতে হবে। না, আজকের প্রোগ্রাম আসলে লাইভ দেই নেই, আজকের প্রোগ্রামটা রেকর্ড হচ্ছে, এটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। হ্যাঁ, বেসিক্যালি ক্যালকুলেশন যে প্রোগ্রামগুলো হয় এগুলো আমরা লাইভ দিই না। কেন লাইভ দিয়ে সুবিধা না, মানুষ এটা বুঝবে না। যারা আমাদের ডিস্ট্রিবিউটর তাদের জন্যই এটা মার্কেটিং প্ল্যান ক্যালকুলেশন বিষয়টা। যারা ডিস্ট্রিবিউটর তারা কিছুই বুঝবে না, একদমই কিছু বুঝবে না। কেন প্রথমত আগে ডিস্ট্রিবিউটর হইতে হবে বা একটা ইনফরমেশন নিতে হবে। তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্কেটিং প্ল্যানের যে প্রথম ইনকাম গুলো আমি লিখলাম। আজকে আমি টোটালি মার্কেটিং প্ল্যানের টোটালি ইনকামের 10টা ইনকাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমি আজকে 1 নাম্বার ইনকাম থেকে শুরু করে টোটালি 2 নাম্বার ইনকাম বা 3 নাম্বার ইনকাম, 4 নাম্বার ইনকাম পর্যন্ত আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব বা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো 10টা ইনকামের মধ্যে 4টা ইনকাম দেখাবো। তার মানে হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর ইনকাম পর্যন্ত আমি এক্সপ্লেন করব, বা ব্রোঞ্জ ডিরেক্টর কিভাবে হওয়া যায় বা কিভাবে হলে কত টাকা ইনকাম আসে, এটা নিয়ে একটু ক্যালকুলেশন থাকবে। বাট কিছু অফার নিয়ে আমি কথা বলবো আজকে। তো মেইনলি হচ্ছে যে আসলে আমরা এই বিজনেসটা যদি আমরা জেনে বুঝে শিখে স্টাডি করে যদি আমরা বিজনেসটা করি না, খুবই খুবই ভালো একটা বিজনেস এটা, এবং খুবই ভালো ইনকামও করতে পারবেন। আর যদি আপনি ইমোশনালি না বুঝে না শিখে বা ইনভেস্ট করে যদি আমরা বিজনেস করি বা কাউকে ইনভেস্ট করে বিজনেস করাই, তাহলে আপনি লং টাইম এই বিজনেসটা করতে পারবেন না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখানে আজকে অ্যাটেন্ড করছেন, আই হোপ আপনারা বিজনেসটা শিখে করবেন। ঠিক আছে, বিজনেসটা অবশ্যই শিখে করবেন। তো সেক্ষেত্রে যদি না শিখে করেন তাহলে কিন্তু এটা আপনার লাইফের একটা মানে রং ডিসিশন হবে। আর যদি শিখে করেন তাহলে আপনার লাইফের একটা গুড ডিসিশন হবে, এবং সেই জায়গা থেকে আপনি খুব ক্লিয়ার কাট একটা প্ল্যানিং পেয়ে যাবেন। কেউ একজন ইয়া করতেছে, আমি ওকে করে দিচ্ছি। জি, আচ্ছা, এবার আসেন মার্কেটিং প্ল্যানের বিষয়। আজকে যে আমাদের যে মেন সাবজেক্ট মার্কেটিং প্ল্যান এক্সপ্লেন, সেক্ষেত্রে আমাদের 10 ধরনের ইনকাম, 10 ওয়ে ইনকাম। তো প্রথমত এই বিজনেসটা আমরা যখন এক্সপ্লেন করব বা কাস্টমারকে যখন দেখাবো বা কোনো বিজনেস পার্টনারকে তখন দেখাবো, তখন আমরা অবশ্যই এই সিস্টেমটা অ্যাপ্লাই করব। আমরা সবাই অ্যাপ্লাই করি এটা, ফ্রি জয়েনিং। ঠিক আছে, ফ্রি জয়েনিং এর পরে আপনি এটা অবশ্যই আইডি অ্যাক্টিভ করার জন্য বলতে হবে, বা অ্যাক্টিভ করবে 100 পিবিতে বা 282 পিবিতে সর্বোচ্চ। 282 পিবি একটা পার্সনকে বা একটা কাস্টমারকে কখনো আপনারা ইনভেস্ট করাবেন না, এর বেশি পিবি সেল করাবেন না, দরকার নাই। সর্বনিম্ন আপনি 60 পিবি আছে, 30 পিবি আছে, 60 পিবি আছে, আর 100 পিবি আছে।
সর্বোচ্চ 282 পিবি, তার মানে কত আপনার 22 থেকে 23,000, হাইস্ট 25,000 ধরে। এর বেশি আমরা ইনভেস্ট করাবো না, এবং এর বেশি ইনভেস্ট করার ক্ষমতা ওই কাস্টমার বা ওই ক্লায়েন্টের থাকলেও আমরা ইনভেস্ট করাবো না। কেন? এটা আসলে ইনভেস্টমেন্টের বিজনেস না। যদি কেউ আমরা ইনভেস্ট করে আমরা বিভিন্ন র্যাঙ্কে চলে যাই, তাহলে ওভাবে করে আসলে আপনার র্যাঙ্কটা কোয়ালিফাই করতে পারবেন না। তো এই ভুলটা আসলে অনেকেই করে থাকে, যে ভুলটা ইনভেস্ট করায়, বিভিন্ন লোকদেরকে ইনভেস্ট করে আসলে র্যাঙ্ক নিয়ে বসে থাকে, পরে দেখা গেছে কি ইনকামও থাকে না বা সেলস থাকে না। সো আমরা এইদিকে যাব না। তো সেকেন্ড হচ্ছে আপনি 100 পিবি বা 282 পিবিতে যখন একটা ক্লায়েন্টকে আপনি এখানে ইউজার প্রোডাক্ট, তার বাসার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো যখন আপনি বলবেন, সে পছন্দ মতো এখানে পারচেস করবে যেগুলো তার দরকার হয়। কেননা আমাদের এখানে আসলে প্যাকেজ কোনো সিস্টেম নাই, কোম্পানির কোনো নির্দিষ্ট প্যাকেজ নাই যে বাধ্যতামূলক এটা নিতেই হবে। এটা কম কাস্টমার চয়েসেবল প্রোডাক্ট, সে ইচ্ছা মতো সে পারচেস করবে। 3 নম্বর হচ্ছে তাকে অবশ্যই আমাদের ট্রেনিং গুলা করতে হবে, যে আমাদের মান্থলি ট্রেনিং হয়। এখন হয়তো আমাদের জুমে ট্রেনিং হয়, বা জুমের একটা সময় হয়তো জুমে করবো না, যখন আমরা ফিল্ডে থাকবো তখন দেখা গেছে আমাদের বিভিন্ন ট্রেনিং হয় বিভিন্ন হল রুমে বা বিভিন্ন ব্রাঞ্চ অফিস বা ডিএলসিপি তে। তো অবশ্যই প্রত্যেকটা পার্সনকে অবশ্যই আইডি অ্যাক্টিভ করার পর 3 নম্বর ধাপটা হচ্ছে অবশ্যই তাকে ট্রেনিং করতে হবে। সকল ট্রেনিং আমরা এই যে সিএনটি ট্রেনিং, বেসিক ট্রেনিং, ঠিক আছে, মার্কেটিং প্ল্যান ট্রেনিং, ক্যালকুলেশন ট্রেনিং, এইগুলো প্রত্যেকটা ট্রেনিং করতে হবে। ঠিক আছে। তো আমরা এই ভুলটা করব না, আমরা অ্যাক্টিভ করেই আমরা একজনকে কাজে লাগাই দিব বা কাজে শুরু করে দিবে, গেস্ট নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, এগুলো আমরা কখনো করব না। তার যখন একটা ডিস্ট্রিবিউটর আপনার ট্রেনিং করবে, তখন অটোমেটিকলি তার মার্কেটিং প্ল্যান সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তেমন সে নিজেই কিন্তু কাজ করার জন্য তার মানে প্রিপারেশন নিয়ে নেবে। সো আমরা যে আমাদের যে ইনকাম, আমরা জানি প্রত্যেকটা ইনকাম আসলে কোন কোন লেভেলে গেলে কি কি ইনকাম পাই। প্রথমত আপনি দেখেন, আপনারা আমার যে মাউসে খেয়াল রাখবেন, আপনারা হয়তো অনেক বড় স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনারা মোবাইলের স্ক্রিনকে একটু বড় করে সামনে নিয়ে, ক্লোজ করে সামনে নিয়ে দেখবেন, আমার মাউসটা ফলো রাখবেন। হ্যাঁ, আমার মাউস বারটা কোথায় কোথায় যাচ্ছে সেই হিসাবে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করব। তো প্রথমত হচ্ছে রিটেলিং প্রফিট। এখানে আমরা রিটেল প্রফিট করতে পারি, যেখানে 10% থেকে 20%, তার মানে এমআরপি প্রাইস থেকে আমরা ডিপি প্রাইসে যেটা নেই, পাইকারি রেট বলে থাকি বা ডিপি প্রাইস বলে থাকি। তো এভারেজে আপনি 20% থেকে বেশি আমাদের হয়ে থাকে, বাট আমরা এভারেজ 10 থেকে 20% বলে থাকি। 2 নম্বর ইনকাম হচ্ছে আমাদের অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস। ঠিক আছে। তো অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাসটা হচ্ছে এটা আপনার নিজের আইডি থেকে আপনি 5% থেকে 11% পাবেন। আমরা অনেকে ভুল করি যে টিম থেকে মনে হয় 5% থেকে 11% পাবেন। না, আপনি টিম থেকে কখনোই 5% থেকে 11% পর্যন্ত অ্যাকুমুলেটিভ পারফরমেন্স কমিশন পাবেন না। ঠিক আছে। অনেকে আমরা এটা ভুল বুঝি বা ভুল ভাবে বলি। আপনি কখনো অ্যাকুমুলেটিভ কমিশন শুধু অনলি, আমি কিন্তু প্রত্যেকটা ইনকামের আলাদা আলাদা ভাবে কিন্তু আমি ইনকাম গুলো দেখাবো। হ্যাঁ, তো অ্যাকুমুলেটিভ পারফরমেন্স কমিশনটা আপনি অনলি ফর 5% টু 11%, মানে 5% থেকে 11% যে কমিশনটা আপনি পাবেন, এটা আপনার আইডি থেকে যত পিভির প্রোডাক্ট পারচেস করবেন, অত পিভির 5% থেকে 11% পর্যন্ত পাবেন। আমার মনে হয় আপনারা বুঝছেন। তারপরে যদি বুঝে থাকেন অবশ্যই চার্টে ইয়েস নো লিখবেন, আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে। এবার আসেন হচ্ছে এই পারফরমেন্স কমিশন, আর একটা কমিশন আছে গ্যাপ কমিশন, যেটা 3%, 1%, 2%, 3% পর্যন্ত কি পাওয়া যায়। ঠিক আছে, সেটা আমি এক্সপ্লেন করব সামনে। এবার আসেন হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস। আপনারা আমার মাউসে যেখানে যাচ্ছে মার্কিং, এটা ফলো রাখবেন। তো ব্রোঞ্জ ডিরেক্টর বোনাসটা আমরা কত পার্সেন্ট পাবো? ব্রোঞ্জ ডিরেক্টর 4% আকারে পেয়ে যাব, অনলি ফর ব্রোঞ্জ ডিরেক্টর। শুধু এই ব্রোঞ্জ ডিরেক্টর কমিশনটা শুধু ব্রোঞ্জদের জন্য। এটা ক্রাউন র পাবে না, সিলভার র পাবে না, এটা কোনো র্যাঙ্ক হোল্ডাররা পাবে না, অনলি ফর ব্রোঞ্জ ডিরেক্টর যারা, তারাই পাবে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন আমার কথা। এবার আসেন হচ্ছে 4 নাম্বার ইনকাম হচ্ছে টিম বিল্ডিং বোনাস। টিম বিল্ডিং বোনাসটা আসলে কারা কারা পাবে? আপনাকে মার্কেটিং প্ল্যানের এই বিষয়গুলো কিন্তু খুবই পুঙ্খানুপুঙ্খানু ভাবে নিজেকে বুঝতে হবে এবং শিখতে হবে, আসলে কোন ইনকামটা কারা পাবে। সো আমি কিন্তু দেখেন পাশে কিন্তু ব্রেকেটে লেখা আছে যে অনলি ফর, হ্যাঁ, অনলি। তো টিম বিল্ডিং বোনাসটা কারা পাবে? 2% আকারে, কোম্পানির 2% আকারে কারা পাবে? ব্রোঞ্জ এন্ড সিলভার ডিরেক্টর অনলি। ঠিক আছে। তো এই টিম বিল্ডিং কমিশনটা কারা পাবে?
ব্রোঞ্জ ডিরেক্টর এন্ড সিলভার ডিরেক্টর অনলি, এই দুইটা র্যাঙ্কের পার্সন গুলাই কিন্তু এই ইনকামটা পাবে। তার মানে 2 নম্বর ইনকামটা কারা পাবে? ওরা শুধু ব্রোঞ্জ ডিরেক্টর। আর টিম বিল্ডিং বোনাসটা শুধু ব্রোঞ্জ ডিরেক্টর এন্ড সিলভার ডিরেক্টর অনলি, এই দুইটা র্যাঙ্ক হোল্ডার যারা থাকবে, এই র্যাঙ্কে যারা থাকবে ওরাই এই ইনকামটা পাবে। তার মানে দেখেন আপনার টিম বিল্ডিং কমিশনটা একজন ব্রোঞ্জও পাচ্ছে, টিম বিল্ডিং কমিশন, এবং কি টিম বিল্ডিং কমিশন ব্রোঞ্জ হিসাবে সে ডিরেক্টর কমিশনও পাচ্ছে। তার মানে একটা ব্রোঞ্জ হিসাবে সে দুইটা কমিশন পাচ্ছে। সেম ভাবে বিজনেস বিল্ডিং কমিশনটা এটা কারা পাবে? এটা হচ্ছে যে আপনার 14%, কোম্পানি 14% আকারে আপনার সিলভার ডিরেক্টর এন্ড অ্যাবাভ পাবে। তার মানে সিলভার ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা র্যাঙ্ক হোল্ডাররা এই বিজনেস বিল্ডিং কমিশনটা পাবে। তার মানে বলি সিলভার ডিরেক্টর, তারপরে সিলভার ডিরেক্টর কয়টা ইনকাম পাচ্ছে? তার মানে সিলভার ডিরেক্টর টিম বিল্ডিং বোনাসও পাচ্ছে, আবার কি বিজনেস বিল্ডিং ও বোনাস পাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, টিম বিল্ডিং বোনাসও পাচ্ছে সিলভার ডিরেক্টর, এবং বিজনেস বিল্ডিং ও বোনাস পাচ্ছে। এবার আসেন ডিরেক্টর বোনাস বা সরি লিডারশিপ অপারেটিং বোনাস। লিডারশিপ অপারেটিং বোনাস কারা কারা পাচ্ছে? লিডারশিপ অপারেটিং বোনাস 16%, 16% আকারে সিলভার ডিরেক্টর এন্ড অ্যাবাভ প্রত্যেকেই পাবে। তার মানে সিলভার ডিরেক্টর এন্ড অ্যাবাভ থেকে বিজনেস বিল্ডিং কমিশন থেকে প্রত্যেকটা পার্সন পাবে। তার মানে যারা আমরা সিলভার ডিরেক্টর তারা কখনো ব্রোঞ্জ ডিরেক্টর কমিশন পাবো না। যারা আমরা গোল্ড ডিরেক্টর তারা কখনো টিম বিল্ডিং বোনাস পাবো না। অনলি ফর সিলভার ডিরেক্টর টিম বিল্ডিং বোনাস পাবে, অনলি ফর সিলভার ডিরেক্টর টিম বিল্ডিং বোনাস পাবে। আপনাদের যদি মনে না থাকে আমার এই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, এখানে আমি একদম ব্রেকেটে কারা কারা পাবে কোন ইনকাম সেটা আমি অলরেডি লিখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আসেন লিডারশিপ অপারেটিং বোনাস, এটা কারা পাবে? 16% সিলভার ডিরেক্টর এন্ড অ্যাবাভ প্রত্যেক, একদম আপনি ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর হবেন, আপনি এখানে লিডারশিপ অপারেটিং বোনাসটা আপনি পেয়ে যাবেন। ট্রাভেল ফান্ড আসলে কারা পাবে? ট্রাভেল ফান্ড পাবে 3% গোল্ড ডিরেক্টর এন্ড অ্যাবাভ। সিলভার আপনার হচ্ছে সিলভার ডিরেক্টর কখনো ট্রাভেল ফান্ড পাবে না, সিলভার ডিরেক্টর কখনো ট্রাভেল ফান্ড পাবে না। ট্রাভেল ফান্ড পাবে কারা? গোল্ড ডিরেক্টর এন্ড অ্যাবাভ। গোল্ড ডিরেক্টর উপরে যারা থাকবে তারাই শুধু ট্রাভেল ফান্ড পাবে, তাও কি লাইফ টাইম পাবে। গোল্ড ডিরেক্টর যারা হবে তারা লাইফ টাইম পাবে। এবার আসেন কার ফান্ড কারা পাবে? স্টার ডিরেক্টর এন্ড অ্যাবাভ। কার ফান্ড পেতে হলে আপনাকে অবশ্যই স্টার ডিরেক্টর হইতে হবে, এবং 5% আকারে স্টার ডিরেক্টর এন্ড অ্যাবাভ আপনি লাইফ টাইম এই কার ফান্ড পেয়ে যাবেন। হাউস ফান্ড আপনি পাবেন, হাউস ফান্ড 3% আকারে। আপনাকে হাউস ফান্ড পেতে গেলে আপনাকে অবশ্যই ক্রাউন ডিরেক্টর হতে হবে। ক্রাউন ডিরেক্টর হলে আমাকে লাইফ টাইম আমাকে এই ফান্ডটা কোম্পানি আমাকে দিবে। এলিট ফান্ড ক্লাব এটা কারা পাবে? 2% আকারে ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর এন্ড অ্যাবাভ। তার মানে একজন ক্রাউন ডিরেক্টর হিসাবেও সে কখনো এলিট ফান্ড পাবে না ক্রাউন ডিরেক্টর হলে, কেন ক্রাউন ডিরেক্টরের পরের যে র্যাঙ্ক ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, ওই র্যাঙ্কটা অ্যাচিভমেন্ট করলে তখন তিনি এলিট ফান্ডটা পাবে, এলিট ক্লাব ফান্ডটা সে পেয়ে যাবে 2% আকারে। অবশ্য ওখানে কিছু শর্ত প্রযোজ্য আছে, একটু সিস্টেম আছে। এবার আসেন, আমার মনে হয় আপনারা 10 ইনকামের কে কোন ইনকামটা পাবে এটা বুঝে ফেলছেন। অনেকে আমরা একদম গড়ে কথা বলি, কোন ইনকামটা সবাই পেয়ে যাবে। তখন দেখা গেছে আসলে মানুষ যখন ইনকামটা আসে না, বা যখন ইনকামটা আসে তখন বলে যে কি ব্যাপার, আমার তো অল্প ইনকাম আসছে, আমার তো এইরকম ইনকাম আসছে, শুধু একটা ইনকাম আসছে, বাকিগুলা কোথায়? তো ভাই আপনি তো ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে আপনি ওই ইনকামটাই পাবেন, ঠিক আছে? তার মানে এখানে ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে শুধুই যে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই করলেই যে টিম বিল্ডিং কমিশন পাবেন সেটা কিন্তু না। টিম বিল্ডিং কমিশনের জন্য এক্সট্রা আরো কোয়ালিফিকেশন আছে, যেটা আমি সামনে দেখাবো। আমার মনে হয় আপনারা 10% এই যে টোটাল 10 ইনকামটা আপনারা বুঝে ফেলছেন। হ্যাঁ, আমি সর্বোচ্চ এই আমার প্রোগ্রামটা 10:30 পর্যন্ত কন্টিনিউ করবো। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে শুনেন। এবার আসেন আমার এটা দেখেন র্যাঙ্ক অবলিক অ্যাচিভমেন্ট, যেটা এখানে ডিস্ট্রিবিউটর, যেখানে আমরা এখানে ফার্স্ট যে আমরা সূত্রগুলো দেখাই, যে পয়েন্টস গুলো আমরা নিয়ে কথা বলি, যেখানে 1 পিবি থেকে শুরু করে 599 পিবি যখন হবে তখন আপনি 5% পাবেন। তার মানে কি আপনার আইডি থেকে 5% পাবেন, টিমের না। কথা বুঝছেন? আপনার আইডি থেকে যত পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করবেন অত পিবির 5% আপনি ইনকাম পাবেন। এটা আমি সামনে এক্সপ্লেন করব। এবার আসেন
আপনার টিম কি করছে, এভাবে করে 100 পিবিতে এভাবে আরো 4-5 জন 10 জন করে কাস্টমার অটোমেটিক্যালি জয়েন করতেছে, তখন আপনি কি করবেন, আপনার টিমে জয়েন হয়ে যাবে, মিনিমাম 600 পিবি কালেকশন হয়ে যাবে অ্যাকুমুলেটিভ হয়ে। আপনি 600 পিবি যখন ওভারটেক হবে তখন আপনি 8% চলে আসবেন। তার মানে কি, আপনি 100 পিবিতে আগে পাইছেন 5%, এখন আপনি 8% চলে আসছেন। আপনার টিম পিবি কালেকশন করে দিছে আপনাকে, আপনি 8% চলে আসছেন। তার মানে আপনি 100 পিবির আপনি এখন 8% পাবেন। তার মানে আগে 100 পিবির 5% পাইতেন, আগের এখন আপনি 100 পিবির 8% পাবেন। পিবি আপনি যতই করেন না কেন, পিবি যদি সেম থাকে 100 পিবি থাকে, তাহলে আপনি পার্সেন্টেজ যতই আপডেট করেন না কেন, ওই 100 পিবির কি ডে বাই ডে পার্সেন্টেজ বাড়বে। এবার আসেন হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আপনি 2400 পিবি থেকে শুরু করে 5499 পিবি অবলিক আপনি ধরতে পারেন 5500 পিবি, তখন আপনি 10% থাকবেন। তার মানে তখন একই রকম ভাবে আপনি 100 পিবি 10% থাকা অবস্থা যদি আপনি আবার 100 পিবি পারচেজ করেন, তাহলে 100 পিবি 10% আপনি পেয়ে যাবেন। যেটা আগে 5% থাকা অবস্থা আপনি 5% পেতেন, এখন আপনি 10% পেয়ে যাবেন। এবার আসেন যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাবেন, ব্রোঞ্জ ডিরেক্টর হতে কত পিবি লাগে, 5500 পিবি এভরি মান্থে, যে কোনো মানে লং টাইম মান্থে আপনি 2 মাসে 3 মাসে অ্যাকুমুলেটিভ পিবিটা আপনি কালেকশন হবে 5500 পিবি, তখন আপনি 11% চলে আসবেন। তো 11% আসলে আপনি তখনও যদি আবার 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে আপনি সেম আপনি 11% পেয়ে যাবেন, একই পিবির পার্সেন্টেজ বেশি পাবেন। তাহলে আপনি হিসাব করতে পারেন, আপনি এখানে 5500 পিবি আপনার টিমে সেল হয়েছে, তার মানে আপনার টিমে এভারেজে আপনার 50 থেকে 100 কাস্টমার আছে। ওই কাস্টমার গুলাই কিন্তু আপনাকে 5500 পিবি কালেকশন করে দিছে, আপনার টিমে টোটাল সেল হয়েছে 4,12,500 অ্যাপ্রক্স আনুমানিক অ্যামাউন্ট 4,12,500 টাকার প্রোডাক্ট সেল হয়েছে আপনার টিমে। এই 4,12,500 টাকার প্রোডাক্ট সরি আপনি কিন্তু সেল করেন নাই, কারা সেল করছে, আপনার টিম মেম্বাররা সেল করছে। টিম মেম্বার কতজন হতে পারে, আনুমানিক ধরেন 50 থেকে 60, 60 থেকে 100 এনাভারেজে ধরতে পারেন, 50 থেকে 100 জন পিপল বা কাস্টমার বা ডিস্ট্রিবিউটর হতে পারে, যে আপনার টিমের 4,12,500 টাকার প্রোডাক্ট সেল করছে আপনার টিম মেম্বাররা। আপনি কি করছেন, অটো ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে গেছেন। তার মানে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার জন্য আপনার কোনো এক্সট্রা কোনো কাজ করতে হয় না, যে আমাকে কোনো এক্সট্রা কোনো কাজ করতে, জাস্ট আপনি ডুপ্লিকেশন করাইছেন, ডিস্ট্রিবিউটরকে ডুপ্লিকেশন করানোর মাধ্যমে এই সেলটা আপনার টিমে জেনারেট হয়েছে, অ্যাকুমুলেটিভ হয়েছে, টোটাল পিবিটা দেখাচ্ছে 5500 পিবি, অটোমেটিকলি আপনি 11% চলে আসবেন, আপনি ব্রোঞ্জ ডিরেক্টর। এবার আসেন, তার মানে ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে আপনি যখন মাউসে একটু খেয়াল রাখবেন, রিপারচেজ যেটা বলে, রিপারচেজ আপনি যখন 5% থেকে 10% থাকবেন, আপনি 20 পিবির প্রোডাক্ট রিপারচেজ করবেন, সেল রিপারচেজ বলে। কমিশন পে আউটের ক্ষেত্রে আপনি যখন টাকা পে আউট করবেন, তখন আপনি এই 20 পিবি আপনাকে কি করতে হবে, রিপারচেজ করতে হবে কমিশনের জন্য। আপনি যখন 11% থাকবেন, তখন আপনাকে কি করতে হবে, 40 পিবি রিপারচেজ করতে হবে। এখন আসলে অনেকে কোশ্চেন করে যে আমি এই মাসে আমার কমিশন আসলো, বাট আমি করলাম না রিপারচেজ। হ্যাঁ, সমস্যা নাই, আপনার কমিশন বাদ যাবে না, কমিশন পেন্ডিং থাকবে। এই মাসও আপনি 40 পিবি করেন নাই, আগামী মাসও করেন নাই, এর পরের মাসও করেন নাই, তার মানে কি 3 মাস করেন নাই। তার মানে ধরেন এক্সাম্পল, আপনি এই মাসে আপনার 10,000 টাকা ইনকাম আসছে, পরের মাসে 10,000 আসছে, তৃতীয় মাসে 10,000 আসছে, তার মানে 3 মাসে আপনার 30,000 টাকা কমিশন আসছে। এই 30,000 টাকা কমিশন আসছে, বাট আপনি 40 পিবি করেন নাই এজ এ ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে, 40 পিবি করেন নাই, 3 মাস করেন নাই। আপনি চতুর্থ মাসে গিয়ে যদি অনলি ফর 40 পিবি করেন, তাহলে এই টোটাল 30,000 টাকা আপনার কিন্তু কি ক্যাশ আউট হবে। ঠিক আছে, আপনাকে ব্যাংকে ট্রান্সফার করা হবে, যেটা আপনার অ্যাপস এর মাধ্যমে দেখতে পাবেন। তার মানে কি, আপনি 3 মাস করলে কি কত পিবি লাগতো, তার মানে হচ্ছে 80, তার মানে 120, 40 পিবি করে যদি 3 মাসে করতেন 120 পিবি লাগতো। তো সে লাস্ট মাসে গিয়ে বা 3 মাসের সময় গিয়ে আপনি অনলি ফর 40 পিবি করলেও আপনার টাকাটা ক্যাশ আউট হয়ে যাবে। সো আমরা পেন্ডিং রাখি না, আমরা প্রত্যেক মাসের পিবিটা আমরা পারচেজ করি, প্রত্যেক মাসের কমিশনটা আমরা নিয়ে ফেলি। অনেকে একটা কোশ্চেন করে, এই জন্য আমি বলে দিলাম। এবার আসেন হচ্ছে যে আবার মাউসে খেয়াল রাখবেন, এখানে আমরা র্যাঙ্কে চলে আসলাম। হ্যাঁ, র্যাঙ্কে এখানে ব্রোঞ্জ ডিরেক্টর হতে কত পিবি লাগে, 5500 পিবি, ব্রোঞ্জ ডিরেক্টর হতে 5500 পিবি লাগে। তো আমি ব্রোঞ্জ ডিরেক্টর হলাম, ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার পরে আদার্স টিমে মানে ব্রোঞ্জ ডিরেক্টর কোনো আদার্স টিম না, আপনার টোটাল টিমে 2000 পিবি সর্বনিম্ন, উপরে আপনার 4000 5000 পিবি যতই করেন, এই 2000 পিবি করলে আপনার ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই হবে। অনলি ফর ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই হবে, 2000 পিবি হলো সর্বনিম্ন। ঠিক আছে, বাট আমরা আসলে বেশি করি। আপনি 2600 পিবি করলে আরো এক্সট্রা আরেকটা ইনকাম পাবেন। যদি 2000 পিবি করেন, তাহলে শুধু একটা ইনকাম পাবেন, যেটা ওই যে বললাম ডিরেক্টর কমিশনটা পাবেন, শুধু ডিরেক্টর কমিশনটা পাবেন শুধু 2000 পিবি করলে।
আর আপনি যদি বাকি 600 পিবি করেন তাহলে টোটালি 2600 পিবি হয়। আগের 2000 পরে আপনি কি করছেন আরো 600 করছেন 2600 পিবি, তাহলে আপনি কি ডিরেক্টর কমিশনও পাবেন, টিম বিল্ডিং কমিশনও পাবেন। বুঝা গেল? আপনি যদি 2000 পিপি করেন শুধু ডিরেক্টর কমিশন পাবেন, আর যদি বাকি আরো 600 করেন 2600 হয়ে যাবে, আপনি ডিরেক্টর কমিশনও পাবেন, টিম বিল্ডিং কমিশনও পাবেন। আমার মনে হয় বন্ধুরা বুঝতে পারছেন। এবার আসেন হচ্ছে যে ব্রোঞ্জ ডিরেক্টরের ইনকাম কিন্তু এখানে শেষ। এবার আসেন সিলভার ডিরেক্টর কমিশন। সিলভার ডিরেক্টর হতে কি কি করতে হবে? সিলভার ডিরেক্টর হওয়ার জন্য আমাকে কি করতে হবে? একটা ব্রোঞ্জ ডিরেক্টর লাগবে আমার ডাউনে একজন ব্রোঞ্জ ডিরেক্টর, আমার আন্ডারে যে কোনো এক লিঙ্কে আমার ডাউনে একটা ব্রোঞ্জ ডিরেক্টর হলেই আমি সিলভার ডিরেক্টর হয়ে যাব। এবং সিলভার ডিরেক্টর হওয়ার পর আমাকে যে মিনিমাম সেল দেখাইতে হবে, মিনিমাম সেল, ঠিক আছে, মিনিমাম সেল হচ্ছে আপনার 1800 বিবি হচ্ছে মিনিমাম সেল। যে যে সেলটা করলে আপনি শুধু বিজনেস বিল্ডিং কমিশনটা পাবেন, বিজনেস বিল্ডিং কমিশনটা পাবেন, ঠিক আছে। 1800 বিবি করলে শুধু বিজনেস বিল্ডিং কমিশনটা পাবেন। আর যদি আপনি 2100 বিবি করেন তাহলে আপনি কি পাবেন? বিজনেস বিল্ডিং কমিশন প্লাস আপনি টিম বিল্ডিং কমিশন পেয়ে যাবেন। তার মানে কি 200 পিবি, তার মানে 1800, 19, 20, 2100 পিবি, 300 পিবির ডিফারেন্স। তো 300 পিবির ডিফারেন্সে যদি আপনি একটা ইনকাম হারাই ফেলেন তাহলে এর মতো মানে লস আমার মনে হয় আর নাই, ঠিক আছে, যেহেতু লসই বলবো, ঠিক আছে। তার মানে 300 পিবির জন্য আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি হারাই ফেলবেন। আর ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে প্রায় 600 পিবির জন্য ভালো একটা অ্যামাউন্ট আপনি হারাই ফেলবেন। সিলভার ডিরেক্টর হিসাবে 1800 পিবি, টোটালি আমি বাকি 300 পিবি করলে টোটালি আমার 2100 পিবি হয়। এই 2100 পিবি করলে এই 2100 পিবির উপরে ডিপেন্ড করে আমাকে বিজনেস বিল্ডিং কমিশন দিবে আর টিম বিল্ডিং কমিশন দিবে। একই পিবিতে আমি দুইটা ইনকাম পেয়ে যাব। এবার আসেন হচ্ছে গোল্ড ডিরেক্টর। গোল্ড ডিরেক্টর হিসাবে আমি কি গোল্ড ডিরেক্টর কিভাবে হওয়া যায়? গোল্ড ডিরেক্টর হওয়ার জন্য আমার ডাউনে দুইটা লিঙ্কে এ টিম এবং বি টিম, দুইটা টিমে আমাকে ব্রোঞ্জ ডিরেক্টর দুটো ব্রোঞ্জ ডিরেক্টর হলেই আমি গোল্ড ডিরেক্টর হয়ে যাব। আমাকে সর্বনিম্ন মিনিমাম সেল, যেটা না করলে আপনার বিলটা ক্যাশ হবে না, না করলে আপনার কোয়ালিফিকেশন হবে না, মিনিমাম সেল হচ্ছে 1500 পিবি, অ্যাকচুয়াল পিবি 1500। এটা করলে আপনি কি কি পাবেন? এই গোল্ড ডিরেক্টর হিসাবে আপনি পাবেন হচ্ছে যে বিজনেস বিল্ডিং বোনাস, এলওবি পাবেন, আর কি পাবেন? ট্রাভেল ফান্ড আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এলওবি পাবেন, বিজনেস বিল্ডিং কমিশন পাবেন, ট্রাভেল ফান্ড পেয়ে যাবেন। এবার আসেন এই র্যাঙ্কগুলো নিয়ে আমি এক্সপ্লেন হবে স্টার ডিরেক্টর কিভাবে হবে। স্টার ডিরেক্টর হওয়ার জন্য আমার তিনটা লিঙ্কে, এ লিঙ্ক, বি লিঙ্ক, সি লিঙ্ক, তিনটা লিঙ্কে তিনটা ব্রোঞ্জ। তার মানে কি আপনি বুঝতে পারেন 4,12,000 ইন্টু 3, একটা লিঙ্কে যদি একটা ব্রোঞ্জ হয় তার মানে 4,12,000 ইন্টু 3, 5,500 ইন্টু 3। তার মানে দেখা যাচ্ছে এনাভারিসে আপনার হচ্ছে 3,5,15, 15 আর 16, 16,500 পিবি তিনটা লিঙ্কে। তাহলে আপনি স্টার ডিরেক্টর হয়ে যাবেন। সর্বনিম্ন আপনার মিনিমাম সেল হচ্ছে 1000 পিবি। 1000 পিবি মিনিমাম সেল কোথায়? আপনার এই ব্রোঞ্জ লিঙ্ক ছাড়া আদার্স টিম, ওখানে উপরে দেখেন আদার্স টিম মিনিমাম সেল, উপরে লেখা আছে দেখেন আদার্স টিম মিনিমাম সেল। তার মানে কি স্টার ডিরেক্টর হিসাবে আপনি আদার্স টিমে ওই ব্রোঞ্জ লিঙ্ক ছাড়া, তিনটা ব্রোঞ্জ লিঙ্ক ছাড়া আদার্স লিঙ্কে আমাকে 1000 পিবি সেল নিয়ে আসতে হবে। আমার টিম সেল, এটা পার্সোনাল সেলস না, টিমের থেকে আপনি সেলটা নিয়ে আসবেন। এবার আসেন হচ্ছে যে এটা করলে আপনি অল ওভার ইনকাম গুলা পেয়ে যাবেন। ওই উপরের ইনকাম গুলা বুঝলে আপনি বুঝে যাবেন বাকিটা। তার মানে আপনি স্টার ডিরেক্টর হিসেবে কারফান থেকে স্টার্ট সকল ইনকাম। ডায়মন্ড ডিরেক্টর হওয়ার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে 4টা ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই করতে হবে। ডায়মন্ড ডিরেক্টর হিসেবে আমার অনলি ফর আদার্স টিম, তার মানে ডায়মন্ড ডিরেক্টর হইতে কত ব্রোঞ্জ লাগে? 4টা ব্রোঞ্জ। 4টা ব্রোঞ্জ যখন কমপ্লিট হবে আমার আদার্স টিমে 500 অ্যাকচুয়াল পিবি যখন হবে, আমি ডায়মন্ড ডিরেক্টর কোয়ালিফাই হবে। আমার যে যে ইনকাম গুলো আমার দরকার সেই ইনকাম গুলো আমাকে দিয়ে দিবে। ক্রাউন ডিরেক্টর হিসাবে দেখেন, ক্রাউন ডিরেক্টর হিসেবে কয়টা ব্রোঞ্জ? 6টা ব্রোঞ্জ। দেখেন এখানে কিন্তু নাই কিছু, এখানে কিন্তু জিরো, ঠিক আছে। ক্রাউন ডিরেক্টর হিসেবে কিন্তু জিরো। আপনার কোনো সাইড টিম থেকে সেল আসুক আর না আসুক, কোন রকম কি সফটওয়্যার কিছু চাইবে না। সফটওয়্যার বলবে যে আপনার 6টা লিঙ্কে মিনিমাম মানে হলো এক একটা ব্রোঞ্জ তো কত? 2000 বিবি বা 2600 বিবি। তার মানে ওদের ব্রোঞ্জ 2600 বিবি ওরা কোয়ালিফাই করবে। এভাবে করে 2600 ইন্টু 6, 6টা টিমে এইভাবে করে 2600 ইন্টু 6 যদি মিনিমাম সেল থাকে আপনি ক্রাউন ডিরেক্টর কোয়ালিফাই করবেন, আপনার ইনকাম গুলো আপনার চলে আসবে, ঠিক আছে। এবার ইউসিডি আপনার 8টা ব্রোঞ্জ, 8টা লিঙ্কে 8টা ব্রোঞ্জ, ঠিক আছে। এখানে কোনো রকম কোয়ালিফিকেশন এক্সট্রা কোনো কিছু লাগে না, টিম সেল হোক আর না হোক, 8টা ব্রোঞ্জকে আপনি সার্ভিস দিবেন, অটোমেটিকলি আপনার
সেল জেনারেট হবে। এবার আসেন হচ্ছে ডাবল ক্রাউন ডিরেক্টর 12টা ব্রোঞ্জ, ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর 16টা ব্রোঞ্জ। তার মানে দেখেন আপনি বেসিক যেটা দরকার আপাতত 6টা ব্রোঞ্জ নিয়ে আপনি যখন ডুপ্লিকেশন করবেন অটোমেটিকলি কিন্তু আপনার ডিভাইডে বাকি পার্সোনাল লিংক, আপনি পার্সোনাল যতজনকে স্পন্সর করবেন ওটাই আপনার নতুন লিংক। আমাদের এখানে কোনো রকম প্লেসমেন্ট স্পন্সর নাই, আমাদের এখানে স্পন্সর টু স্পন্সর। এই স্পন্সর টু স্পন্সর হওয়ার কারণে আপনি যাকেই পার্সোনাল আইডি দিয়ে স্পন্সর করবেন এটা আরেকটা লিংক হয়ে যাবে। তার মানে আপনি পার্সোনাল স্পন্সর করলেই নতুন লিংক, পার্সোনাল স্পন্সর করলেই নতুন লিংক। তা আপনি চাইলে আপনি এখানে 50টা 100টা আপনি 100 জনকে স্পন্সর করতে পারেন, তাহলে 100 জনকে স্পন্সর করলে কি 100টা লিংক হয়ে যাবে। তো আমরা এতগুলো লিংক করবো না, আমরা সর্বনিম্ন 6টা উপরে 16টা লিংক। তার মানে 16 জনকে আমরা কি করব এই বিজনেসে নিয়ে আসবো, এবং এই 6 জন থেকে সর্বনিম্ন 6 জন উপরে 16 জনকে কি করব এই বিজনেসের অপরচুনিটি শেয়ার করব, বা আমি 16 জন বা 6 জন বিজনেস পার্টনার আমার টিমে নিয়োগ দিব, ওদেরকে আমি সার্ভিস দিব, ট্রেনিং করাবো, এই 6 জন থেকে ডুপ্লিকেশন হবে, সেটা আমি সামনে দেখাচ্ছি। তার মানে দেখেন 4,12,4,12 ইন্টু 16 যদি হয়, তার মানে দেখেন আমাদের এখানে সর্বোচ্চ র্যাঙ্কে আসার জন্য 66 লাখ টাকা লাগে। 66 লাখ টাকা যদি আপনার এই 4,12,000 ইন্টু 16 যদি হয়, 66 লাখ টাকা সেল হইলেই আপনি ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। ঠিক আছে, তার মানে এই কাজটা করতে হবে টিম ওয়ার্ক। এখানে ইনভেস্ট করার কোনো মানে নাই, ইনভেস্ট করলে বোকামি হবে, ইনভেস্ট করা যাবে না। হ্যাঁ, এখানে অবশ্যই ইনভেস্ট করা যাবে না। তার মানে এভাবে দেখেন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার জন্য যে সিস্টেম, একটা ব্রোঞ্জ ডিরেক্টর আপনি যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে এই ব্রোঞ্জ ডিরেক্টর ধরুন 6টা টিম দেখাচ্ছে এখানে, এই যে আপনার মাউসে দেখতে পাচ্ছেন আপনারা। তার মানে এখানে 1000 পিপি সেল হয়েছে, এখানে 500 পিপি, এখানে 1000 পিপি, এখানে 1000, এখানে 1000, এখানে 1000। তার মানে এভারেজে কত পিপি সেল হয়েছে? 5500 পিপি। এই 6টা টিম নিয়ে যখন 5500 পিপি সেল হবে, এই লোক কিন্তু কি এই ভাই ব্রোঞ্জ হয়ে যাবে, আপনি এখানে থেকে ব্রোঞ্জ হয়ে যাবেন। তো এটাকেই আপনি কি করবেন ইনটু 6 ডুপ্লিকেশন করাবেন, তখনই কিন্তু কি হবে আপনার এটা ডে বাই ডে আপনার ডুপ্লিকেশন হবে। তো এবার আসেন হচ্ছে যে তার মানে আমাদের এখানে সর্বোচ্চ র্যাঙ্কে যাওয়ার জন্য 66 লাখ টাকা অ্যাপ্রক্স অ্যামাউন্ট, সর্বনিম্ন 66, উপরে ধরেন এভারেজে 70 লাখ টাকা। 70 লাখ টাকা সেল হলেই আপনি কি আপনার আমাদের ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টরে যেতে পারবেন। এবার আসেন হচ্ছে ফার্স্ট স্টার 282 পিবি। 282 পিবি তার মানে আমাদের যে সিস্টেম 8% যাওয়ার জন্য আমাকে কত পিবি লাগে? 8% যাওয়ার জন্য আমার লাগতেছে, এখানে দেখেন এই যে 8% যাওয়ার জন্য আমাকে মিনিমাম 600 পিবি লাগবে। তার মানে দেখেন 8% যাওয়ার জন্য আমার এখানে লাগতেছে এক মাসের ভিতরে যদি আমি 282 পিবি আমার টিমে সেল দেখাই অথবা আমার আইডিতে আমি পারচেজ করি 282, তাহলে আমি আমার আইডিতে যদি 282 প্রোডাক্ট পারচেজ করি, অটোমেটিকলি আমি একটা 1600 টাকার ভাউচার পেয়ে যাব, আমি 8% চলে আসবো। অথবা আমার টিমে যদি আমি 100 পিবির প্রোডাক্ট পারচেজ করছি, আমার টিমে যদি এভাবে করে আরো 200 পিবির প্রোডাক্ট পারচেজ করি, এনাভারেজে 300 পিবি কালেকশন হয়ে যায়, আমি চলে আসবো কোথায়? 10%। তার মানে আপনি 8% চলে আসবেন। আপনি কি 8% চলে আসবেন, টোটালি 300 পিবি আপনার টিমে সেল হবে, আপনি 8% চলে আসবেন। ফার্স্ট স্টার ব্রোঞ্জ ডিরেক্টর, আপনি এক মাসে যদি আপনি ব্রোঞ্জ হতে চান, অবশ্যই আপনাকে 4500 পিবি আপনার টিমে সেল দেখাইতে হবে। তাহলে 5500 পিবি কোনটা? এটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি এই মাসে করেন না, এই মাসে 2000 পিবি করছেন, আগামী মাসে 2000, এরপর মাসে 2000, তাহলে 3 মাসে 6000 পিবি। তার মানে আপনি 3 মাসের মাথায় গিয়ে আপনি ব্রোঞ্জ হচ্ছেন। বাট আপনি যদি এক মাসে ব্রোঞ্জ হতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে? 4500 পিবি। তার মানে 4500 পিবি আপনি 30 দিনের, এক মাসের মধ্যে ক্লোজিং মান্থে, ক্লোজিং মান্থে আপনি যদি এটা আপনার টিমে সেল নিয়ে আসতে পারেন, অটোমেটিকলি আপনি এক মাসে ব্রোঞ্জ ডিরেক্টর। এবার আসেন 100 পিবিতে যদি আমি 5500 পিবি কালেকশন করতে চাই, তাহলে আমার কয়টা কাস্টমার লাগবে? তার মানে আমার 55টা কাস্টমার। 100 পিবিতে যদি আমি 55টা কাস্টমারকে আমি এই বিজনেসে নিয়ে আসি এবং 100 পিবিতে আমি প্রোডাক্ট সেল করি, তাহলে আমার 5500 পিবি কালেকশন হয়ে যাবে, এক মাস হোক আর 2 মাস হোক। আর যদি আমি এক মাসে ব্রোঞ্জ হতে চাই, অবশ্যই আমার 100 পিবিতে আমাকে কি করতে হবে? 4500 পিবি, 4500 পিবি কালেকশন করার জন্য আমাকে 45টা আইডি লাগবে। কতটা আইডি? 45টা আইডি বা 45টা কাস্টমার। তার মানে 8000 টাকার প্যাকেজ বা 8000 টাকার পিবি যেটা বলতে পারেন, এই 8000 টাকার 45 জন পার্সন বা কাস্টমার হলেই আমার এক মাসে 4500 পিবি কালেকশন হয়ে যায়, আমি ব্রোঞ্জ ডিরেক্টর 1 মান্থে হয়ে যায়। তার মানে আপনি এভরি মান্থও আপনি ব্রোঞ্জ কোয়ালিফাই করতে পারেন বা হতে পারেন, আপনি এক মাসও আপনি হতে পারেন, যার যার ইচ্ছে। তার মানে এভাবে কাজ করলে অটোমেটিকলি কি আপনার পিবি কালেকশন হয়ে যায়, অটোমেটিকলি আপনার ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই হয়ে যাবে।
এবার আসলে হচ্ছে আমি কিছু অফার নিয়ে যদি কথা বলি, অফার আমাদের যে মান্থলি অফার থাকে, মান্থলি অফার মোবাইল অফার 55 পিবির মোবাইল অফার থাকে। এই 55 পিবির মোবাইল অফার নিয়ে যদি আপনি কাজ করেন না, আপনি বেশি না, আপনি 55 পিবির মোবাইল অফার নিয়ে কাজ করলেই অটোমেটিকলি কিন্তু আপনার কি এক মাসে যদি আপনি 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যদি আমি মোবাইল অফার নিয়ে কাজ করি, আমার কিন্তু 1000-2000 পিবি অটো কালেকশন হয়ে যায়। যে ক্ষেত্রে আমাদের যে আদার্স টিমের যে সাইট পিবি গুলো আমাদের কালেকশন করতে হয় বা আমাদের টিম থেকে সেল নিয়ে আসতে হয় যে ডিস্ট্রিবিউটর থেকে, ওটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। পাশাপাশি হচ্ছে যে আমাদের রিপারচেজ অফার, রিপারচেজ অফারটা কিন্তু আপনি কি এভাবে বিভিন্ন আমার যে অফারগুলো থাকে আপনার আপনার একটার সাথে একটা ফ্রি বা অ্যামাউন্টের উপর ফ্রি অফার থাকে, সেই অফারগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং কনসিস্টেন্সি অফার 100 পিবির প্রোডাক্ট আছে এবং 60 পিবির প্রোডাক্ট আছে। সো 55 পিবির যে অফারটা, যেটা আপনি দেখা গেছে আপনি 55 পিবি যদি মোবাইল অফারটা নিয়ে আপনি কাজ করেন 50 জন কাস্টমারের সাথে, আপনার এনাভারেজে 2700 পিবি চলে আসে। 2750 পিবি আপনার কিন্তু কালেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 2750 পিবি যখন কালেকশন হয়ে যাচ্ছে, আপনার ব্রোঞ্জ হিসাবেও কিন্তু আপনার কিন্তু দরকার, ব্রোঞ্জ হিসাবে আপনার দরকার 2600 পিবি, বাট আপনার আরো 150 পিবি প্লাস আছে। যে ব্রোঞ্জ হিসাবে যদি সে 50টা কাস্টমার নিয়ে কাজ করে 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, তার কিন্তু মিনিমাম 87 পিবি কালেকশন হয়ে যাবে। ঠিক আছে, মোবাইল অফারটা শুধু সেল করবে, শুধু 7 তারিখ পর্যন্ত মোবাইল অফারটা সেল করবে, অটোমেটিকলি তার এই 50 জন কাস্টমার থেকে মিনিমাম 5 থেকে 6 জন মোবাইল অলরেডি পেয়ে যাবে, অলরেডি পাচ্ছে এভাবে করে। তার মানে হচ্ছে কনসিস্টেন্সি অফার 100 পিবি, যেটা 100 পিবি আপনি যেটা মেনটেন করবেন, এই কনসিস্টেন্সি অফার যদি আপনি 100 পিবিতে 50 জন কাস্টমারকে নিয়ে কাজ করেন, তাহলে আপনার কিন্তু টোটাল পিবি এক মাসের মধ্যে কনসিস্টেন্সি অফার নিউ আইডি নিয়ে যদি আপনি কাজ করেন, অটোমেটিক 5000 পিবি কালেকশন হয়ে যায়। ঠিক আছে, আপনারা কাগজ কলম নিয়ে লেখেন, নাহলে কিন্তু আমি যতই বলি না কেন আপনারা বুঝবেন না এবং শিখতে পারবেন না। এটা অবশ্যই আমি যা যা বলি আপনি টুকে রাখতে হবে, শিখে রাখতে হবে। কাগজ কলম নিয়ে অবশ্যই বসছেন আপনারা। বিজনেসটা করতে হলে আপনাকে একটু মানে একটু লেখাপড়া করতে হবে ভাই। তো সেক্ষেত্রে আপনি যদি এই 100 পিবিতে আপনি 50টা আইডি বা 50টা কাস্টমার নিয়ে কাজ করেন, অটোমেটিকলি আপনার 5000 পিবি কালেকশন হয়ে যাবে। আপনার কনসিস্টেন্সি অফার কতজন মেনটেন করতেছে? মিনিমাম 50 জন। তার মানে এই 5000 পিবি আগামী 4 মাস আপনার অটো আসবে। আপনি কনসিস্টেন্সি অফার 50 জন ব্যক্তিকে যখন আপনি কনসিস্টেন্সি অফার ওদেরকে প্রমোট করবেন যে ভাই আপনারা কাস্টমার হিসেবে 50 এইভাবে করে কনসিস্টেন্সি অফার মেনটেন করবেন, পঞ্চম মাসে কি 6200 টাকার প্রোডাক্ট কে পাবে? কাস্টমার পাবে। অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে আপনি কি করতেছেন? এই 50 জনকে কি করতেছেন? কনসিস্টেন্সি অফার মেনটেন করাচ্ছেন। ওরা কি করতেছে? ওদের ওই পঞ্চম মাসে 6200 টাকা ফ্রি পাওয়ার জন্য বা প্রত্যেক মাসে যে ফ্রি প্রোডাক্ট, এই একটা এক্সট্রা প্রফিট করার জন্য ওরা কিন্তু কি আগামী 4 মাস আপনাকে অটো পিবি দিবে। তার মানে কি 5000 পিবি অটো আসবে। এইভাবে করে যদি 60 পিবি নিয়ে কাজ করেন, তাও একই রকম ভাবে 50 জন কাস্টমার নিয়ে যদি কাজ করেন, অটোমেটিকলি 3000 পিবি আপনার অটো আসবে। সেটা যদি আপনার 60 পিবি আদার্স পিবি আদার্স সাইড লেগে যদি হয় বা নন ব্রোঞ্জ ডিরেক্টর লেগে যদি হয়, তাহলে 3000 পিবিতে ইউজ আপনার কি বিভিন্ন ইনকাম গুলা ক্যালকুলেশনে চলে আসবে। এখানে দেখেন কাস্টমারদেরকে যেটা আমরা প্লে করতে পারেন বা আপনাদেরকে আমি এটা প্লে করার জন্য এখানে নিয়ে আসছি, একই রকম বা অনেকে এটা হয়তো জানেন। তার মানে কনসিস্টেন্সি অফার 4 মাস মেনটেন করলে 100 পিবিতে আমি 8000 টাকার প্রোডাক্ট যদি আমি পারচেজ করি, 8000 টাকার প্রোডাক্ট পারচেজ করলে আমি 100 পিবি পেয়ে যাব আমার আইডিতে। আমি ফ্রি প্রোডাক্ট এমআরপি তে আমি প্রায় ফ্রি প্রোডাক্ট এমআরপি অ্যামাউন্টে 1000 টাকার ফ্রি প্রোডাক্ট আমি পেয়ে যাব। ডিপি প্রাইস ধরলে আপনি 600 থেকে 700 টাকা। তার মানে আমি যদি এটা 8000 টাকার প্রোডাক্ট যদি আমি সেল করি এনাভারেজে, আমি কিন্তু কি আরো 1600 টাকা এমআরপি রেটে আমি সেল করলে আমি 1600 টাকা এক্সট্রা লাভ করতে পারবো। এছাড়া আমি যে 100 পিবি পাচ্ছি, 100 পিবি থেকে যদি আমি 11% থাকি, তাহলে আমি 418 টাকা আমি পাবো। আর যদি আমি 11% নিচে থাকি, তাহলে আর একটু কম পাবো। সেটা আপনারা হিসাব করতে পারবেন। তার মানে 100 পিবির 5%, 8%, 10%, 11%, আমি 11% দিয়ে হিসাবটা এখানে নিয়ে আসছি। তো এভাবে করে দ্বিতীয় মাসে একই রকম সে লাভ করলো, তৃতীয় মাসে একই রকম ভাবে সে কাস্টমার নিল, চতুর্থ মাসে একই রকম ভাবে সে লাভ করলো। তার মানে তার যদি হিসাব আমরা দেখি, ফ্রি প্রোডাক্ট এমআরপি তে ফ্রি প্রোডাক্ট পাইছে 4000, এমআরপি লাভ প্রফিট করলো 6000, 4 মাসে 1600 টাকা করে 6000 লাভ করলো, সে কমিশন পাইলো 1672 টাকা 4 মাসে। তার মানে তার টোটাল টাকা হয়েছে কত টাকা? 12072 টাকা। টাকা হয়েছে কত টাকা? 12072 টাকা। এবার আসেন ফ্রি প্রোডাক্ট পাইলো কত মাস শেষে? পঞ্চম মাসে 6200 টাকা ডিপি প্রাইসে। আর ওই ডিপি প্রাইসে যদি আমি 20% প্লাস করি, তাহলে আরো 1200 টাকা প্লাস হবে, টোটালি 19512 টাকা একটা কাস্টমার পাবে। অথবা এটা যদি আপনারা ডিস্ট্রিবিউটর বা লিডাররাও যদি মেনটেন করেন,
তাও আপনি কি এই 19,500 টাকা আপনি নেট প্রফিট করতে পারবেন। এই 19,000 টাকা লাভ করার জন্য আপনাকে কত কত হাজার টাকা ইনভেস্ট করতে হবে? অনলি ফর 8,000 টাকা। এই 8,000 টাকা যদি আপনি রুলিং করান, প্রত্যেক মাসে 8,000 টাকার প্রোডাক্ট পারচেস করলেন, এটা রিটেলিং করার মাধ্যমে ফ্রি প্রোডাক্ট সহকারে যে আপনার 600 টাকার প্রোডাক্ট পাবেন, সেটা 1,000 টাকা সেল করে এখন প্রফিট করে আপনি কি করলেন? টাকাটাকে আবার ক্যাশ করে ফেললেন। ওই টাকাটা আগামী মাসে আবার আপনি 8,000 টাকার প্রোডাক্ট পারচেস করলেন। তো এইভাবে করে 8,000 টাকা করে যদি আপনি 8,000 টাকাকে যদি আপনি রুলিং করান 4 মাসে, তো 4 মাসে রুলিং করার মাধ্যমে আপনার 19,512 টাকা পঞ্চম মাসে আপনার প্রফিট হয়। এরকম যদি আপনার টিমে যদি 50 জন ব্যক্তি থাকে, এভাবে করে 50 জন ডিস্ট্রিবিউটর যদি আপনার টিমে থাকে, যে এভাবে করে ওরা 8,000 টাকাকে রুলিং করাবে, এভাবে 19,500 টাকা করে কি করবে? প্রফিট করবে। এটা হলো শুধু নেট প্রফিট, বোনাস না, শুধু আপনার রিটেলিং এবং ফ্রি প্রোডাক্টের প্রফিট। বোনাস ধরেন হচ্ছে মাত্র 1672 টাকা। এই বোনাসটা হচ্ছে 1672 টাকা, বাকি যা টাকাটা আছে 19,000 টাকার মধ্যে টোটাল টাকাটাই ফ্রি প্রোডাক্টের এবং এমআরপির অ্যামাউন্ট। তো টোটালি 19,000 টাকা সে পেয়ে যাবে। তো এভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ। এভাবে অলরেডি আমাদের টিমে অনেকেই কাজ করতেছে। এক একজনে এইভাবে করে তার টিমে 20টা 30টা করে কনসালটেন্সি অফার সেল করতেছে, এবং কাস্টমাররা যখন প্রফিট করবে অটোমেটিকলি তারা এভাবে করে ডুপ্লিকেশন করাবে, এবং ওরাই এভাবে করে ইনকাম করতেছে। এবার আসুন হচ্ছে এই টোটাল ইনকামের যে আমি একটু এক্সপ্লেন করব, যেটা রিটেলিং প্রফিট, যে ইনকামটা রিটেলিং প্রফিট। এতক্ষণ আমি যে ইনকাম যেগুলো দেখাইলাম, এগুলো হচ্ছে টোটালি আপনার টাইপস অফ 10 ইনকাম, এবং কি কি র্যাঙ্কে আসলে কি কি ইনকাম পাবো, প্লাস হচ্ছে অফার গুলা নিয়ে আলাপ করলাম। আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন, আপনারা চ্যাট বক্সে লিখে জানাবেন। এবার আসেন টাইপস অফ 10 ইনকাম এর প্রথম যে ইনকাম, যেটা ইনকাম বলে রিটেলিং ইনকাম। আপনি যদি রিটেলিং করেন, রিটেলিং করেও কিন্তু আপনি 50 থেকে 60,000 টাকা ক্যাশ করতে পারবেন এভরি মান্থে। এবার আসেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিটেলিং প্রফিট 10% থেকে 20%, আমি এভারেজে 20% ধরলাম। এখানে প্রোডাক্ট নেম এখানে আমি এখানে রাখছি জাস্ট ফর মানে এক্সপ্লেন বা এক্সাম্পল দেখানোর জন্য। নিম সাবান আইটেমের মধ্যে 3টা, আর ব্রাশের মধ্যে পেস্টের মধ্যে হচ্ছে 3টা আইটেমের পেস্ট, আর ব্রাশ হচ্ছে একটা আইটেম। তো টোটালি প্রত্যেকটা আইটেমে যদি এমআরপি, যে একটা পেস্ট একটা সাবানের দাম 100 টাকা, আমি ডিপি প্রাইজে নিচ্ছি কত টাকা দিয়ে? কোম্পানি থেকে 74 টাকা। এটা হলো আমাদের সেলস, মানে নিজস্ব পার্সোনাল সেলস এর কথা বলি। রিটেলিংটা আসলে নিজেদের কি করতে হয়, রিটেলিং দিয়ে কখনো টিমকে দিয়ে কখনো রিটেলিং হয় না, টিমকে দিয়ে হয় আদার যে ইনকাম গুলা। রিটেলিং প্রফিটটা আপনারা কেউ অবশ্যই এক্সট্রা ইনকাম করতে চান, এক্সট্রা ইনকাম হচ্ছে হলো নিজেকে একটু রিটেলিং করতে হবে। নিজেকে রিটেলিং করার মাধ্যমে কি হবে? কিছু নিউ কাস্টমার আপনি পাবেন। ঠিক আছে, রিটেলিং যারা করবে না তাদেরকে আসলে সাইড পিবি নিয়ে ঝামেলা করতে হয়, তাদেরকে কোয়ালিফিকেশন নিয়ে ঝামেলা করতে হবে, তাদেরকে কোয়ালিফিকেশন তারা করতে পারে না। এই জন্য আপনাকে কি করতে হবে? রিটেলিং এ থাকতে হবে সবসময় রিটেলিং এ। একটা সময় আপনি টায়ার্ড হয়ে যাবেন, একটা সময় করবেন না, বাট প্রথমত অবস্থা যদি আপনারা রিটেলিং করেন, এই যেই প্রোডাক্ট গুলা মার্কেটে বেশি চলে, যে প্রোডাক্ট গুলা আপনার পরিস্থিতি আপনার আত্মীয় স্বজনকে দিতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেলে দিতে পারেন, রিটেলিং করবেন। তার মানে দেখেন, আপনি যদি এখানে এই নিচের হিসাবটা, আমি জাস্ট হিসাবটা নিয়ে আসলাম, আপনি এখানে একটা সাবান থেকে কত টাকা লাভ করতেছেন? 26 টাকা। একটা বার থেকে আপনি 52 টাকা লাভ করতে পারবেন। একটা জাম প্রোডাকশন থেকে 38 টাকা লাভ করতে পারবেন আপনি ক্যাশ লাভ, গায়ের রেটে যদি সেল করেন। তার মানে আপনি কোম্পানিতে নিচ্ছেন 94 টাকা দিয়ে, আপনি সেল করবেন কত? 132 টাকা। তার মানে 38 টাকা আপনার ক্যাশ লাভ। এটা তো আপনি কোম্পানি মানে মাসে দিবেন, এটা আপনি ইনস্ট্যান্ট আপনার কাছেই কোম্পানি দিয়ে দিচ্ছে, আপনি ক্যাশ করলেই, গায়ের রেটে সেল করলে আপনার কাছে ক্যাশ হয়ে যাচ্ছে। তারপরে ডেন্ট ইস্যুর পেস্ট 190 টাকা গায়ের রেট, 136 টাকা আপনি নিচ্ছেন, আপনার লাভ হচ্ছে কত? 54 টাকা। আপনার হোয়াইটনিং পেস্ট, এটা 106 টাকা লাভ গায়ের রেটে সেল করলে। আপনি জ্ঞানো পেস্ট 131 টাকা লাভ, ক্যাশ লাভ। আপনি মাল্টি অ্যাকশন ব্রাশ, এটা আপনি 620 টাকা গায়ের রেট, আপনি নিচ্ছেন হচ্ছে এখানে 442 টাকা, আপনার 178 টাকা লাভ। তো আমার কথা হচ্ছে, আপনি 20% যে লাভটা এখান থেকে দেখাইছি না, এই 20% লাভ থেকে যদি আপনি 10% লাভও করেন না, তাও কিন্তু আপনার মাস শেষে একটা অ্যামাউন্ট থাকে। আমি 20% একটা হিসাব দেখাইছি। তার মানে 26 টাকা থেকে আপনি ধরেন অর্ধেক 15 টাকা লাভ করলেন, 52 টাকা থেকে আপনি ধরেন 25 টাকা লাভ করলেন, 38 টাকা থেকে আপনি 15 টাকা লাভ করলেন, 54 টাকা থেকে আপনি 25 টাকা লাভ করলেন, 106 টাকা থেকে আপনি লাভ করলেন ধরেন হচ্ছে 50 টাকা, 130 টাকাতে লাভ করলেন 100 টাকা, বা 178 টাকা লাভ করলেন ধরেন 100 টাকা। তা আপনি কিন্তু পুরোটাই লাভ করতে পারেন যদি মনে করেন আমি কম লাভ করলো কি আপনার রিটেলিং হয়ে গেল এবং নিউ কাস্টমার চলে আসলো।
এবং এই নিউ কাস্টমাররা যখন প্রোডাক্ট ব্যবহার করবে ওরা কিন্তু ডে বাই ডে অর্ডার দিবে, আপনার কিন্তু সাইট পিপি নিয়ে বা আদার্স টিম নিয়ে, আপনার আদার্স টিম নিয়ে কোনো রকম টেনশন থাকা লাগবে না। অবশ্যই আপনাকে কি করতে হবে, রিটেলিং করতে হবে। এবার আসেন হচ্ছে যে পার্সোনাল সেলস ভলিউম কিভাবে বাড়ে। এখানে দেখেন একই রকম রিটেলিং এর ভিতরে আমরা এখনো আছি, হ্যাঁ, রিটেলিং ইনকামের ভিতরে আছে রিটেলিং ইনকামের যে পলিসিগুলা। আপনি এভাবে করে যদি আপনি নিম শপ যদি 100 কোয়ান্টিটি সেল করেন আপনি পার্সোনালি প্রত্যেক মাসে, নিম শপ আপনি 100 কোয়ান্টিটি সেল করলেন, তার মানে 26 টাকা করে লাভ করে আপনি লাভ করতে পারবেন কত, 2600 টাকা। ঠিক আছে, 2600 টাকা। আপনি বার সেল করবেন এভাবে 100 পিস করে 52 টাকা করে, আপনি 100 পিস আপনার 5200 টাকা আপনি লাভ করতে পারবেন পার মান্থ। আপনি টার্গেট রাখেন যে আমি পার্সোনালি সেল করবো বার সাবান 100 পিস, তার মানে আমার কি পার্সোনাল কি ক্যাশ ইনকাম কি 5200 টাকা। আপনি জাম প্রোডাকশন আপনি 38 টাকা করে 100 পিস থেকে আপনি লাভ করতে পারবেন কত, 3800 টাকা। আপনি টুথপেস্ট এসুর যে টুথপেস্ট নিম পেস্ট যেটা বলে 54 টাকা করে, আপনি 100 পিস থেকে আপনি 5400 টাকা লাভ করতে পারবেন। আপনি হোয়াইটনিং পেস্ট থেকে আপনি 106 টাকা করে আপনি 100 পিস থেকে 10,600 টাকা লাভ করতে পারবেন। আপনি জ্ঞানো পেস্ট থেকে আপনি প্রায় 131 টাকা করে 100 পিস থেকে আপনি লাভ করতে পারবেন 13,100 টাকা। আপনি মাল্টি অ্যাকশন যে ব্রাশ আপনি এখানে 178 টাকা করে 100 পিস যদি আপনি ডেন্টিস্ট ডক্টর ভিজিট করার মাধ্যমে যদি আপনি সেল করেন তাহলে আপনি 17,800 টাকা লাভ করতে পারবেন। তার মানে এই নিম যে আমাদের যে বার সাবানগুলো, সাবানের 3টা আইটেম এবং পেস্টের যে 3টা আইটেম 4টা আইটেম, এই আইটেমগুলো কিন্তু আমাদের ডেন্টিস্ট ডক্টর অথবা বিভিন্ন মেডিসিন ডক্টর, বিভিন্ন ডক্টর ভিজিট করেও কিন্তু আপনি এটা সেল করতে পারেন, অথবা আপনি বিভিন্ন সুপার শপ, বিভিন্ন শপিং মল, বিভিন্ন কাস্টমারের মাধ্যমে, বিভিন্ন এনজিও সংস্থা, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন কর্পোরেট ব্রাঞ্চে গিয়ে আপনি কর্পোরেট মার্কেটিং করেও কিন্তু আপনি 150 পিস প্রোডাক্ট আপনি পার্সোনালি রিটেলিং করতে পারবেন। এটা আপনার নিজের আইডিতেও কাটতে পারবেন, এমনকি আপনার টিম থেকে কারো নামে আইডি করে বা আপনার টিম থেকেও কেটেও এই মালটা বের করে আপনি রিটেল প্রফিট ক্যাশ ইনকাম আপনি করতে পারবেন। ঠিক আছে, তা আপনি এখানে বেশি না, আপনি 8 থেকে 10,000 টাকার প্রোডাক্ট আপনি রুলিং করলেও কিন্তু আপনার এই ইনকামটা চলে আসে। তার মানে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 100 কোয়ান্টিটি, তার মানে পিপি কত কালেকশন হয় দেখেন। পিপি কালেকশন হয় আপনার দেখা যাচ্ছে নিম শপ থেকে আপনি 100 পিসি পিপি কালেকশন হবে 82 পিপি। আপনার বার থেকে আপনি 100 পিপিতে 100 পিসের কোয়ান্টিটি থেকে আপনার 142 পিপি কালেকশন হবে আপনার এক মাসের মধ্যে। আপনার হচ্ছে যে জাম প্রোডাকশন থেকে 125 পিপি কালেকশন হবে, আপনার পেজ থেকে 182 পিপি কালেকশন হবে, হোয়াইটনিং পেজ থেকে 352 পিপি কালেকশন হবে, আপনার হচ্ছে জ্ঞানো পেজ থেকে 425 পিপি কালেকশন হবে, এবং আপনার মাল্টি অ্যাকশন যে আমাদের ব্রাশ আছে এখানে 592 পিপি কালেকশন, টোটালি 1900 পিপি চলে আসতেছে আপনার। ঠিক আছে, তার মানে এক মাসে যদি পার্সোনাল রিটেলিং করি আমি কিন্তু টোটালি 58,000 টাকা, এন এভারেজে 58,000 টাকা কিন্তু আমি ক্যাশ করতে পারবো, ক্যাশ একদম নিট ইনকাম। এখান থেকে হয়তো আপনার গাড়ি ভাড়া, যেখানে আপনি প্রোডাক্ট যাচ্ছেন, যে গাড়ি ভাড়া, কুরিয়ার সার্ভিস, হয়তো আপনার মোবাইল, এই টুকটাক খরচ হবে, হয়তো আমি 10,000 টাকা বাদ দিলাম, এই 58,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিলাম, তারপরেও তো আমার 48,500 টাকা থাকবে লাভ। ঠিক আছে, এরপরে আবার কি পাইলাম, 1900 পিপি পাইলাম ফ্রি, বুঝছেন? 1900 পিপি পাইলাম কি এক্সট্রা, তার মানে এই 1900 পিপি যদি আমার সাইড পিপিতে হয় বা আমার আদার্স নন ব্রোঞ্জ ডিরেক্টর লেগে যদি হয়, তাহলে 1900 পিপি কি আমার অটো কি সাইড পিপিতে কালেকশন হয়ে যাচ্ছে, আমার কি সাইড পিপির জন্য কোনো রকম কি করতে হবে, এবং কি ডাউনলাইন টিমের প্রতি আমাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। তার মানে আমার নিজের সেলস এর উপর ডিপেন্ড করে আমি তো ক্যাশ করে ফেলছি 40 থেকে 50,000 টাকা, প্লাস আমার পার্সোনাল পিপি থেকে আমি 1900 পিপি করে ফেলছি। তার মানে আমি যদি এখানে সিলভার ডিরেক্টর হয় বা ব্রোঞ্জ ডিরেক্টরও যদি হয়, সর্বনিম্ন ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফিকেশন কত, টোটাল টিমে 2000 পিপি, তো 100 পিপি আপনি পার্সোনাল করে ফেলেন, কেন আপনি তো ক্যাশ ইনকামই করছেন 58,000 টাকা, তাহলে 1900 পিপি কি কালেকশন হয়ে গেছে, আপনি আর 1000 পিপি বা আর 700 পিপি করলে কি আপনার কি 2600 পিপি হয়ে যাচ্ছে, আপনি করতে পারেন, বা আদার্স কি টিম থেকেও আসবেন, নাহলে কি আপনি কি বিজনেস করেন, এটা তো পার্সোনাল সেলস। এবার আসেন আপনি সিলভার করলে আপনার 1800 পিপি দরকার, আপনি 1900 হয়ে গেছে, 2100 দরকার, আর 200 হইলে হবে। আপনি যদি আপনার গোল্ড ডিরেক্টর হয় আপনার 1500 দরকার, 1900 হয়ে গেছে, তার মানে কি বেশি আছে আরো। আপনি স্টার হন আপনার 1000 দরকার হয়ে গেছে 1900, তার মানে 900 বেশি আছে। আপনি যদি ডায়মন্ড হন তাহলে মানে আপনার 500 দরকার 500 দরকার, আপনার হয়ে গেছে কত, 1900, তার মানে ইউজ বেশি আছে। আপনি ক্রাউন ডিরেক্টর রিটেলিং করতেছেন, আপনার টোটাল সাইট ভলিউম কত, 1900। আপনার এই সাইট ভলিউমের উপর ডিপেন্ড করে আপনার বিজনেস বিল্ডিং কমিশন আরো বেশি বাড়বে, আপনার সাইট ভলিউমের ডিপেন্ড করে আপনার বিজনেস বিল্ডিং কি আরো বাড়বে। আমার মনে হয় আপনারা এই রিটেল ইনকামটা বুঝতে পারছেন, এই রিটেল ইনকামটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন,
এটা জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এবং একটা পলিসি মেক করছি, যেটা এই সিস্টেমের যদি আমি যেভাবে এটা আজকে এই রিটেলিং প্রফিটটা এক্সপ্লেন করলাম, এটা যদি আপনি 50% আকারে যদি আপনি মানে প্লে করতে পারেন, অ্যাকশনে যেতে পারেন 50% আকারে, তো আপনার 20 থেকে 25,000 টাকা আপনি পার মান্থ আপনি রিটেলিং ইনকাম করতে পারবেন। আবার কি মাস শেষে আবার পিবি থেকেও ইনকাম আপনি পেয়ে যাবেন। তো আমি বলবো যে গ্রাফটা দেখাচ্ছি এটাই যদি অন্তত মেনটেন করেন, আপনার কখনো সাইড পিবি বা আদার্স টিম নিয়ে কখনো কি টেনশন করতে হবে না, বা কোনো রকম কি ইয়া থাকতে হবে না। এবার আসেন হচ্ছে যে আপনার অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স কমিশন, যেটা নিজের আইডি থেকে আমরা পেয়ে থাকি, হ্যাঁ নিজের আইডি থেকে। পাশাপাশি আমাদের এই অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স কমিশনটা আমরা কি গ্যাপ কমিশন পাই, টিম থেকে একটা গ্যাপ কমিশন পাই। আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখেন এই সবুজ দাগ থেকে নিচে সবুজ দাগ পর্যন্ত এতটুকু আপনারা দেখেন। এই অ্যাকুমুলেটিভ কমিশন নিয়ে অনেকে এক্সাইটেড, আসলে অ্যাকুমুলেটিভ কমিশন নিয়ে এক্সাইটেড হওয়ার দরকার নাই। এটা জাস্ট টিম থেকে আপনি এটা পাবেন, এটা সামথিং ইনকাম, ঠিক আছে, সামথিং ইনকাম। এটা কোনো বেশি ইনকাম না, বাট আমাদের বেশি ইনকাম হচ্ছে আমাদের কি জেনারেশন যে ইনকাম গুলা আমাদের টিম বিল্ডিং, ডিরেক্টর কমিশন, লিডারশিপ বোনাস এবং বিজনেস বিল্ডিং বোনাস, এগুলো হচ্ছে আমাদের মেইন ইনকাম। সো তারপরে আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব ডিরেক্টর বোনাস পর্যন্ত বা টিম বিল্ডিং বোনাস পর্যন্ত আমি এক্সপ্লেন করব। এরপরে ক্লাসে বা এরপরে ট্রেনিং আমি বাকি ইনকাম গুলা ক্যালকুলেশন বা এক্সপ্লেন দেখাবো। তো এবার আসেন হচ্ছে আপনি কি করছেন, 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করছেন আপনি, ঠিক আছে, বুঝেন। তার মানে আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করছেন এই মাসে, হ্যাঁ এটা কি মাস, আগস্ট মাস। তো এই মাসে কি করছেন আপনি, আরো 6টা বন্ধুকে আপনি এখানে কি করছেন, 6টা ফ্যামিলি, বন্ধু, অফিস কলিগ হইতে পারে, হোয়াট এভার, ওদের কি করছেন 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করাইছেন। ওরা এভাবে করে 100 পয়েন্ট করে কি করছে, 600 পিবি পারচেজ করছে, ঠিক আছে। তো এই 100 পয়েন্ট করে 600 পিবি পারচেজ করছে। এখন আপনি এখন কত পার্সেন্টে আছেন, তার মানে কি আপনারা যদি এই সূত্রটা ফলো করি, আমাদের যে একটা সূত্র ছিল, সূত্রটা বুঝতে পারছেন, এই সূত্রটা, এটা যদি আমরা ফলো করি, এটা দেখতে পাচ্ছেন তো না, দেখেন তার মানে কি এক পিবি থেকে 500 পিবি, 599 পিবি 5%, আর 600 পিবি থেকে 399 পিবি কত 8%। আপনি অলরেডি কত 700 পিবি, আপনার পিবি সহকারে 700 পিবি, তার মানে এ বি সি ডি ই এফ পর্যন্ত ওরা 100 পিবিতে 600 পিবি করছে, আপনার 100 পিবি সহকারে কত পিবি 700 পিবি। তো আপনি এখন অলরেডি 8% চলে গেছেন। এবার আসেন হচ্ছে যে টোটাল অ্যাকুমুলেটিভ পিবিটা দেখায়, তার মানে আপনার অ্যাকুমুলেটিভ পিবি আপনার 100 পিবি সহ আপনার টিমের 600 পিবি সহ 700 পিবি হয়েছে। এখন আপনি 8% পাবেন, তার মানে 8%, 700 পিবির 8% আপনি এখান থেকে বের করতে হবে আগে, হ্যাঁ। যদি আপনি এই হিসাবটা আজকে আপনি দেখাচ্ছি, যেটা কেউ যদি আপনাদের কাছে দেখতে চায় এইভাবে করে আপনারা দেখাবেন, বা আপনাদেরও এইভাবে করে এক্সপ্লেন করা শিখতে হবে। তো আপনি কি করবেন, 8% বের করবেন, তার মানে 700 বিবির টোটাল 700 বিবির 8% বের করবেন। আপনি গুণ দিবেন হচ্ছে কত 38 দিয়ে, যেটা আমাদের বিবি বাংলা টাকায় 38 দিয়ে গুণ দিলে আপনার কত আসে, এটা হচ্ছে কত আসে 2128 টাকা আসে, ঠিক আছে। এবার আসেন এই 2128 টাকা কিন্তু আপনার একার ইনকাম না, আপনি কিন্তু একা পান না, কেন আপনার টিমে তো 600 বিবি, ওরা কিন্তু ইনকাম করছে। তার মানে ওরা কত করে ইনকাম করছে, ওরা 190 টাকা করে ইনকাম করছে, তার মানে ওরা 100 বিবি 190 টাকা পাবে। 100 বিবির আপনার টিম এ বি সি ডি ই এফ ওরা কিন্তু কি সবাই 5%-এ আছে, এরকম 100 বিবির 5% 190 টাকা করে পেয়ে যাবে। এভাবে করে এই যে টিমের দেখেন এখানে টিমের 5% আকারে 100 বিবির 5% আকারে ওরা কত পাবে 1140 টাকা এই মাসের মধ্যে, আগস্ট মাসে। 190 টাকা ইন্টু 6, এটা আপনি ক্যালকুলেশন করেন, আপনি এটা খাতায় লিখে রাখতে পারেন আপনার বুঝার স্বার্থে, বা স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হবে, অথবা আপনি খাতায় লিখে রাখতে ভালো হবে। এই এক্সপ্লেনটাই সূত্রটা লিখে রাখলে আপনার বুঝার জন্য ইজি হবে ভাই, হ্যাঁ। তার মানে হচ্ছে আপনার টিমে কত পাবে 1140 টাকা, তার মানে আপনি সেলফ 8%, তার মানে আপনি কিন্তু 8%, তার মানে আপনি কত পাবেন 988 টাকা। তার মানে আপনি প্রথম মাসে 100 বিবিতে জয়েন করছেন, প্লাস 6 জনকে 100 বিবিতে জয়েন করাইছেন, তার মানে ওদের থেকে আপনি কি পাবেন, আপনি কি পাবেন 3% গ্যাপ কমিশন পাবেন। এই 3% গ্যাপ কমিশনটাই কিন্তু এখানে এটা হয়েছে যে 988 টাকা। এটা আপনাদেরকে আমি এক্সপ্লেন করাচ্ছি। এই পাশে আসেন, এই যে হলুদ যেটা দেখা যাচ্ছে, এবার আসেন কিভাবে আপনি 988 টাকা পেলেন, ঠিক আছে, অনেকের কোশ্চেন থাকতে পারে। এইভাবে আপনি 988 পেলেন, তার মানে হচ্ছে যে আপনি কি করলেন,
এখানে 100 পিবি, আপনি 100 পিবি হচ্ছে আপনার সেল, সেল পিবি কত 100, সেল পিবি 100। হ্যাঁ, আপনি সেল পিবি 100 করছেন, তার মানে 100 পিবির 8%, তার মানে আপনি 8% আছেন, যদি 100 পিবি 8% ইনটু 38, তার মানে 100 পিবির আপনার আইডি থেকে আপনি কমিশন পাইছেন কত, 304 টাকা পাইছেন। বুঝতে পারছেন? আপনার আইডি থেকে আপনি 304 টাকা কমিশন পাইছেন। আপনি 100 পিবির যে প্রোডাক্ট পারচেজ করছেন ওই আপনার পার্সোনাল পিবি থেকে 304 টাকা কমিশন পাইছেন। এবার আসেন হচ্ছে আপনার টিমের, আপনি যে 600 পিবি সেল করছেন আপনার টিমে, 100 পিবি করে 6 জন পার্সনকে বা 6 জন কাস্টমার কাছে সেল করছেন, ওদের থেকে কি পাইছেন? ওদের থেকে পাইছেন হচ্ছে কত, 3% গ্যাপ কমিশন। এই যে 3% গ্যাপ কমিশন, আপনি 18 পিবি পাইছেন, ইনটু 38 দিয়ে গুণ করলে আপনি 684 টাকা আপনি পাইছেন কোন থেকে, টিম থেকে। 10 আভারেজে আপনি 988 টাকা আপনার টোটাল ইনকাম দাঁড়াইছে এই মাসে। বুঝতে পারছেন মনে হচ্ছে আমার কথা? তার মানে এই যে মার্কে দেখেন প্রথম মাসে ফার্স্ট মান্থে আপনার 988 টাকা ইনকাম। এবার আসেন হচ্ছে পারফরমেন্স কমিশনের সেকেন্ড মান্থ। পারফরমেন্স কমিশনের সেকেন্ড মান্থ আপনি কোথায় আছেন? সেকেন্ড মান্থে কি হয়েছে? সেকেন্ড মান্থে আপনি 10% চলে গেছেন। কিভাবে? আপনার যে এই 6 জন ব্যক্তি ছিল ফার্স্ট লেভেলের, যে 6 জন ব্যক্তি ছিল, ওই 6 জন ব্যক্তি কি করছে, ওরা এভাবে করে ওরা 6 জন করছে। আপনি যেরকম 6 জন করছেন ওরা এরকম 6 জন করছে, তার মানে আপনার 6 6 36 জন হয়ে গেছে। তার মানে ওই 6 জন কি করছে, আপনার যে 6 জন, ওরা গত মাসে ছিল 5%, ওরা এই মাসে সেপ্টেম্বর মাসে, তার মানে সেপ্টেম্বর মাসে ওরা চলে যাবে 8%, আপনি চলে যাবেন 10%। ইউ আপনি চলে যাবেন 10%, বাট ওরা চলে আসবে 8%। 8% আসার পরে ওরা কি করছে, এই 6 জন 100 পিবি করে 6 জন পরের মাসে আবার করছে এই 600 পিবি। আপনি কি করছেন, আবার আপনি সেপ্টেম্বর মাসে ধরেন আপনি আবার 100 পিবি করছেন। ঠিক আছে, ওই কনসিস্টেন্সি মেনটেন করতেছেন। আপনি ওই আপনার যে পার্সোনাল 6 জন ছিল যাদের থেকে আপনি 600 টাকার মতো ইনকাম করছেন, ওরা এই সেপ্টেম্বর মাসে আবার 600 করার কারণে আপনার টোটাল পিবি হয়েছে কত, 700। এবার আসেন ওই 600, ওই 6 জন পার্সন কি করছে, ওরা 6x6 করে 100 পিবি করে 3600 পিবি আপনাকে কালেকশন করে দিচ্ছে। এই যে 3600 পিবি, এই যে সবুজের নিচে 3600 পিবি। হ্যাঁ, তার মানে আপনি যদি যোগ করেন 3600 যোগ 600 যোগ কত, 100, তাহলে আপনার পিবি দাঁড়াচ্ছে কত, লিখেন, আপনারা মেসেঞ্জারে লিখতে পারেন পিবি কত দাঁড়াইছে। আপনারা যদি না লিখেন, না না মানে কমিউনিকেশন যদি না করেন, আপনারা কিন্তু তাকাই থাকবেন, আসলে শিখতে পারবেন না। আপনার নাম্বারটা দিবেন ভাই। এবার আসেন আপনার কত পিবি কালেকশন হয়েছে, 36 পিবি। তার মানে দেখেন এই 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 অপশনটা খেয়াল করেন, এই যে এটা খেয়াল করেন। ঠিক আছে, আমার যে মার্কিং করে রাখছে এটা খেয়াল করেন। এখানে আসেন প্রিভিয়াস পিবি কত ছিল, প্রিভিয়াস পিবি কত ছিল, ওই যে আপনি কি 988 টাকা ইনকাম করছেন, ওখানে পিবি কত ছিল, 700 পিবি। প্রিভিয়াস পিবি 700, ওটা তো আপনি ক্যাশ করে ফেলছেন, ওখান থেকে কোনো ইনকাম পাবেন না, ওটা তো আগামী মাসে আপনি করে ফেলছেন, মানে এই আগস্ট মাসে কি ইনকাম পেয়ে গেছেন। ধরেন অ্যাকুমুলেটিভ কমিশন কারেন্ট মান্থে, যে ধরেন হচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর মাসে যে পিবিটা কালেকশন হয়েছে, আপনার এই পিবিটা যে কালেকশন হয়েছে নিজের 100, আপনার যে 6 জন ছিল ওরা এই মাসে আবার করছে সেপ্টেম্বর মাসে, এবং 6x6 করে 36 পিবি কালেকশনে টোটালি 4300 পিবি হয়েছে আপনার টিমের। কোন মাসে এটা, সেকেন্ড মান্থে। হ্যাঁ, সেকেন্ড মান্থে কত পিবি কালেকশন হয়েছে আপনার, 4300 পিবি। তার মানে সেকেন্ড মান্থে 4300 পিবি আপনি কত পার্সেন্ট চলে আসছেন, ওই সূত্রটা ফলো করলে 4300 পিবি মানে হলো আপনি কি 10% চলে আসছেন। তার মানে আপনি 10% বের করবেন, 4300 পিবি 10% ইন্টু 38, টোটালি 16,340 টাকা। কত টাকা, 16,340 টাকা। আপনার এটা আপনি কি বুঝার জন্য বের করবেন, বা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা কি একদম এক্সপ্লেইন করছি বা দেখাইছি, আপনি নিজেও এটা বের করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, আপনার টিমকে বোঝানোর জন্য বা আপনি কাউকে দেখানোর জন্য এইভাবে করে আমাদের অ্যাকুমুলেটিভ কমিশনটা এভাবে করে ভাগ হয় টিমের মাধ্যমে। তার মানে দেখেন টোটাল 4300 পিবির কি 10% বের করে ফেলছি। আমি কি 10% পাইছি 16,000 টাকা? না, আমি পাই নাই। এখন আমি কি পাইছি, আমার টিম যারা 5% আছে তারা কি পাইছে, যারা 8% আছে তারা কি পাইছে, সেটা আমরা এক্সপ্লেন করব। আসেন আসেন এখানে এই যে হলুদ মার্ক কোথায় চলে গেল আবার,
হ্যাঁ সরি পাইছি। তার মানে দেখেন সেকেন্ড মান্থের যে হিসাবটা, তার মানে হচ্ছে যে সেকেন্ড মান্থে আপনি এখানে কি করছেন, আপনার পার্সোনাল পিবি কত করছেন 100 পিবি। তো 100 পিবির আপনি কত পার্সেন্টে আছেন 10%। আমার পিবির কারণে আমি অটো 10%-এ চলে আসছি পিবির কারণে। তো যেহেতু পিবির কারণে চলে আসছি, আমি পার্সোনাল 100 পিবি করছি, আমি 100 পিবির 10% আমি পাবো 38। আমি কত পাইছি 100 পিবির 380 টাকা পাইছি। ঠিক আছে, আর গত মাসে পাইছি কত 100 পিবির 304 টাকা, আর এই মাসে পাইছি কত 2% বাড়ছে। তার মানে আগে গত মাসে ছিলাম আমি 8%, এই মাসে আমার 2% আপডেট হয়ে আমি 10%-এ চলে আসছি, আমি 380 টাকা পাইছি। এবার আসেন গ্রুপ পিবি। গ্রুপ পিবি আমার কত আসছে, আমার পিবি ছাড়া গ্রুপ পিবি আসছে হলো কত 3600। ফার্স্ট লেভেলে কত 600, সেকেন্ড লেভেলে 3600। তার মানে আমার কত আসছে টোটালি 4200। 4200 পিবির কত পিবি পাবো আমি, 4200 পিবির 2% পাবেন আপনি, বুঝেন। 4200 পিবির 2% আপনি পাবেন। তার মানে আপনার নিজে কিন্তু 8% হোল্ডার আছে, আপনি কত পার্সেন্টে আছেন 10%-এ। এই জন্য 8 এবং 10 এর মধ্যে যে গ্যাপটা, এই 2% কমিশনটাই কিন্তু আপনি পাবেন। তার মানে এই 2% গ্যাপ কমিশন আমি কত পাইছি 84 পিবি ইন্টু 38, তার মানে আমি 3192 টাকা পাইছি টিম থেকে গ্যাপ কমিশন। আমি কিন্তু কোনো কাজ করি নাই, কাজ করছে কারা, ফার্স্ট লেভেলের যে 6 জন ব্যক্তি ছিল ওরা কাজ করছে। ওরা কি করছে ডুপ্লিকেশন করে 6x6 করে 3600 বিবি কালেকশন করে নিয়ে আসছে। 3600 বিবি আর আমার ফার্স্ট লেভেলের 600 বিবি, টোটালি কি এই মাসের সেল 4200 পিবি থেকে আমি ইনকাম পাইছি 3192 টাকা। যেই 3192 টাকা খেতে আমার কোনো পার্সোনাল সেল ছিল না, আমার কি ছিল শুধু কাস্টমার সার্ভিস বা টিম সার্ভিস ছিল। আমার মনে হয় আপনারা কথা বুঝতে পারতেছেন, টিম সার্ভিস ছিল। তার মানে আমি এনাভারেজে আমি কত পাইলাম 3500 টাকা পেলাম। এবার আসেন ফার্স্ট লেভেলের যেই 8% হোল্ডার আছে তারা কি পাবে। তার মানে দেখেন এখানে তারা করছে, তারা সেল পিবি 100 পিবি করে, তারা সেল পিবি করছে 600 পিবি, এক একজন 100 করে, তার মানে টোটালটা আমি যোগ করছি এখানে 600 পিবি। 600 পিবির ওরা 8% পাবে, যেহেতু তারা 8%-এ আছে, তারা টোটালি 1824 পিবি তাদের কাছে বন্টন করে দেওয়া হবে, সফটওয়্যারই বন্টন করে দিবে। এবার আসেন এই ফার্স্ট লেভেলের ওরা কি করছে টিম থেকে পাইছে যে পিবিটা 3600 পিবি, তার মানে ওরা ডুপ্লিকেশন করেছে 36 ইন্টু 36, 6 ইন্টু 36। তো অটোমেটিকলি 108 পিবি পাইছে 3% আকারে, ওরা পাইছে কত 3%। তার মানে 5 এবং 8 এর ভিতরে 3% গ্যাপ। এই 3% কমিশন পাইছে ইন্টু 108 ইন্টু হলো 38 দিয়ে গুণ করলে আপনার 4104 টাকা হয়। তার মানে কি ফার্স্ট লেভেলের যে পার্সন গুলা আছে, ফার্স্ট লেভেলের পার্সন গুলা তারা ইনকাম পাইছে কত টোটালি 5928 টাকা ইনকাম পাইছে। ফার্স্ট লেভেলের লোক, ফার্স্ট লেভেল যেটা দেখা যাচ্ছে এই যে ফার্স্ট লেভেল, এই যে 6 জন লোক, এই 6 জন লোক কি করছে, ওরা এই 6928 টাকা ওরা কি বন্টন সমান ভাগে বন্টন করা হয়েছে, সফটওয়্যার বন্টন করে দিছে। যেরকম বন্টন আপনি এই 3500 টাকা আপনি একা পাইছেন, এভাবে করে ওরা ওই পার্সেন্টেজ থাকা অবস্থায় এই 8% হোল্ডার হিসেবে ওরা এই 5928 টাকা বন্টন পাইছে। এবার আসেন সেকেন্ড লেভেলের ওরা কি পাইছে, সেকেন্ড লেভেলের ওরা কত পার্সেন্টে আছে 5%-এ আছে। তার মানে এই 5% ওরা সেকেন্ড লেভেলের আপনি কত বিবি কালেকশন করছে, ওরা 100 বিবিতে 6 ইন্টু 6, তার মানে 36 জন ব্যক্তি 100 বিবিতে কালেকশন করছে, তার মানে 3600 পিবি, তার মানে 5%। 5% কত আসছে 180 পিবি ইন্টু 38, 6840 টাকা কালেকশন হয়েছে। তার মানে সেকেন্ড লেভেলে আইসা এই 6840 টাকা সফটওয়্যার ওদেরকে পেমেন্ট দিছে। তার মানে দেখেন আপনি পাইছেন কত গ্যাপিং কমিশন পারফরমেন্স কমিশন সহ 3572। আপনার ফার্স্ট লেভেলে যারা ছিল ওরা পাইছে হলো কত 5928, সেকেন্ড লেভেলে যারা ছিল ওরা পাইছে কত 6840। এবার আসেন ওই যে হিসাবটা বের করলাম কত 16340 টাকা, বুঝা গেল। এই টোটাল হিসাবটা কিন্তু এখানে আমি এক্সপ্লেন করছি, হলুদ যেগুলো দেখতেছেন এটা টোটালি এক্সপ্লেন, হ্যাঁ এটা ভাগ করে দেখাইছি, লেভেল ওয়াইজ কিন্তু ইনকামটা ভাগ করে দেখাইছি। যদি আপনারা মনোযোগ সহকারে বুঝেন না, আপনারা এটা খুবই ভালো করে বুঝতে পারবেন এবং আমার মতো করে আপনার টিমে এটাকে ডুপ্লিকেশন করাইতে পারবেন এবং টিমকে আপনি গ্রোথ করতে পারবেন এভাবে। তা আপনি 43 পিবি কত আমাদের টোটাল অ্যামাউন্ট কত বের হয়েছিল 16000। এবার দেখেন ফার্স্ট লেভেলে কত গেছে, ওই যে দেখেন আপনার হলুদটার সাথে মিলান, ফার্স্ট লেভেলে কত 5928, এই যে ফার্স্ট লেভেলে 5928 হলুদের সাথে মিলালে আপনি মিলে যাবে। এবার আসেন হচ্ছে সেকেন্ড লেভেলে 6840, 6840। এবার আসেন সেলফ ইনকাম 2%, আপনি কত পাইছেন 3572, 3572, বুঝা গেল।
তার মানে আপনি টোটালি এই 4300 পিবি থেকে আপনি পারফরমেন্স অনলি ফর পারফরমেন্স কমিশন পাইছেন, অনলি ফর অ্যাকুমুলেটিভ পারফরমেন্স কমিশন আপনি পাইছেন, অ্যাকুমুলেটেড পারফরমেন্স কমিশন প্লাস গ্যাপিং কমিশন পাইছেন 3572 টাকা সেকেন্ড মান্থে। তার মানে আপনার সেকেন্ড মান্থে কত ইনকাম? আপনার 3572 টাকা আপনার সেকেন্ড মান্থে অনলি ফর একটা ইনকাম পাইছেন। 10টা ইনকামের মধ্যে শুধু আপনি একটা ইনকাম পাইছেন কমিশন আকারে, আর বাকিটা হচ্ছে রিটেলিং ইনকাম। সেটা তো আপনি আগের মাসেই করে ফেলছেন, বা এটা আপনি পার্সোনাল বুঝতে পারবেন, যেটা আগেই দেখাই দিচ্ছি রিটেলিং প্রফিটটা কিভাবে ইনকাম করা যায়। এবার আসলে হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড পিবি কত? 5000 পিবি। তার মানে আগের কত, প্রথম মাসে কত পিবি ছিল? 700 পিবি। দ্বিতীয় মাসে কত পিবি? 4300 পিবি। তো টোটালি কত? 5000 অ্যাকুমুলেটেড পিবি এখন পর্যন্ত। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কত পার্সেন্টে আছেন। আপনি কত পার্সেন্টে আছেন? 10% আছেন। আপনি এখন কত পার্সেন্টে আছেন? 10% আছেন। তার মানে দেখেন, এবার আসেন তৃতীয় মান্থে আসে যদি আপনি এটা দেখেন, তৃতীয় মান্থে আসার পরে আপনি এই আপনি 11%-এ আপনি যাবেন, 10%-এ আপনি আছেন, বাট আপনি 11% যাবেন কিভাবে? একই রকম ভাবে আপনার টিমে প্রথম মাসে আপনি কি করছেন, তৃতীয় মাসে আপনি সেম ভাবে 100 বিবি প্রোডাক্ট পারচেজ করছেন। আবার গ্রাফটা দেখেন, লেভেল ওয়াইজ গ্রাফটা দেখলে বুঝতে পারবেন। আপনি কি করছেন? একই রকম ভাবে 100 বিবি পারচেজ করছেন। আপনার ফার্স্ট লেভেলে যারা ছিল তারা কিন্তু আপনি যেরকম 10% ছিলেন, ওদের টিমে এরকম 5000 পিবি কালেকশন হয়েছে, ওরা 10% চলে আসছে ফার্স্ট লেভেলের। ওরা ওই যে 6জন ব্যক্তি যারা ছিল ফার্স্ট লেভেলের, আপনার প্রথম বিজনেস পার্টনার যারা ছিল, তারা কত লেভেলে চলে আসছে? ফার্স্ট লেভেলে। তো ফার্স্ট লেভেলে আসার পরে আপনি ওরা 100 বিবি করে 600 বিবি কালেকশন করছে, ঠিক আছে, ফার্স্ট লেভেলে। সেকেন্ড লেভেলে যারা, তারা 8%-এ চলে আসবে, তারা সেকেন্ড লেভেলে থেকে তারা 3600 বিবি কালেকশন করছে, তারা 3600 বিবি কালেকশন করছে সেকেন্ড লেভেলে। আর ফোর্থ লেভেলে যারা ছিল তারা 5%-এ আছে, তারা কি করছে? টোটালি আপনার 100 বিবি করে 216 জন 21600 বিবি কালেকশন করছে। তাহলে এটা এক্সপ্লেন করেন, আপনি নিজে 100 বিবি করলেন, এখানে 6 জন 100 বিবি করে 600 বিবি, এখানে 6 × 6 36 জন ব্যক্তি আছে, এই 36 জন ব্যক্তি কি করছে? 100 বিবি করে 36 বিবি কালেকশন করে দিছে সেকেন্ড লেভেলে। থার্ড লেভেলে কি করছে? 36 × 6 216 জন, তার মানে এই 216 জন 100 বিবি করে 21600 বিবি কালেকশন করে দিছে। এবার আসুন হচ্ছে ইনকাম থেকে আপনি এখান থেকে ইনকাম কি পাইছেন? আপনি এখান থেকে ইনকাম পাবেন হচ্ছে এই যে হলুদ মার্কটা দেখতে পারেন, হলুদ মার্কে দেখেন সেল পিপি কত করছেন আপনি? সেম ভাবে 100 বিবি। তার মানে আপনি 100 বিবির এখন কত পার্সেন্ট পাবেন? 11%। কেন? আপনি এখন 11% আছেন পয়েন্টের কারণে। আপনার কিন্তু অনেক পয়েন্ট কালেকশন হয়ে গেছে, আমি দেখাবো পয়েন্ট কত কালেকশন হয়েছে টোটালি। তাহলে ইনটু 38 আপনি 418 টাকা পাবেন, ঠিক আছে। টিম থেকে আপনি কত পাইছেন? টিম থেকে আপনি পাইছেন হলো 600, 636 আর হলো 21600। এই দেখেন কত আপনার পিবি ছাড়া আপনার ফার্স্ট লেভেল থেকে 600, সেকেন্ড লেভেল থেকে 3600, থার্ড লেভেল থেকে কত 21600, টোটালি 25800 বিবি পাইছেন। তাহলে 25800 বিবিতে কত পার্সেন্ট পাবেন? 1% পাবেন। 1% কত বিবি আসছে? 258 বিবি ইন্টু 38, 9804 টাকা আপনার ইনকাম, গ্যাপিং ইনকাম। পিবি কত কালেকশন হয়েছে এবার বুঝেন, ঠিক আছে। তার মানে কি আপনার পিবি কালেকশন হয়েছে না বাড়িয়েছে 25900 পিবি কালেকশন হয়েছে। তার মানে আপনি এখানে গ্যাপিং ইনকাম পাইছেন হয়েছে কত? টোটাল পিবি থেকে 1% পাইছেন 258 টাকা, আর নিজের আইডি থেকে পাইছেন কত? 11%, 11 পিবি আপনার 418 টাকা, টোটালি 10022 টাকা আপনার ইনকাম। এবার আপনার ফার্স্ট লেভেলে কত টাকা পাবে? ফার্স্ট লেভেলে কত টাকা পাবে? ফার্স্ট লেভেলে পাবে হচ্ছে আপনার 600 বিবি করে, একই রকম ভাবে তারা 600 বিবিতে করে তাদের 2280 টাকা। আর ওরা কি করছে? টিম থেকে কি পাইছে? এই 600 বিবির পার্সেন্ট হোল্ডার ফার্স্ট লেভেলে ওরা কত পাইছে? এই সেকেন্ড লেভেল থেকে থার্ড লেভেল থেকে পাইছে। মানে আপনার জন্য সেকেন্ড লেভেল থার্ড লেভেল, ওদের জন্য আবার কি ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল। তারপর এই 3600 আর হলো 21600 কত বিবি? 25200 বিবি। এই দেখেন টিম গ্রুপ 25200 বিবি, ওরা কত পাইছে? 2% পাইছে। তার মানে ওরা 8%-এ আছে, তার ডাউনে 5% আছে না, ওরা 10% আছে, তার ডাউনে 8% আছে। তো অটোমেটিক্যালি তারা 504 পিবি পাইছে, ইনটু 38 দিয়ে গুণ করলে তারা পাবে হলো 19152 টাকা। তার মানে এই আপনার 6 জন অটোমেটিক্যালি এই 19052 টাকা, 2218 টাকা 80 টাকা, টোটালি 21432 টাকা এরা পাবে। ফার্স্ট লেভেল হোল্ডার যারা আছে আপনার টিমে, এই যে 6 জন ব্যক্তি, এই 6 জন ব্যক্তি ওরা পাবে কত? 21432
32 টাকা অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স কমিশন পাবে। ঠিক আছে, এবার আসেন সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেলে কি হলো, সেকেন্ড লেভেলে ওরা আছে হলো 8%। ঠিক আছে, সেকেন্ড লেভেলে 8% যারা আছে ওরা কি করছে, এই 100 পিবিতে 3600 পিবি কালেকশন করছে। 100 পিবি টু 36, ঠিক আছে, 3600 পিবি কালেকশন করছে। তার মানে ওরা কি করছে, সেকেন্ড লেভেলে পার্সোনাল সেলফ ভ্যালু, সেলফ ইনকাম মানে পার্সোনাল সেলফ আইডিতে ওরা করছে, সেলফ পার্সোনাল সেলফ আইডিতে 100 পিবি করে করছে, 36 পিবি কালেকশন করছে। 36 পিবির কত পার্সেন্ট পাবে, 8% ওরা পাবে। তো 10,944 টাকা চলে আসবে। তার মানে এই সেকেন্ড লেভেল ওরা ওদের থার্ড লেভেল থেকে পাইছে, মানে এই যে থার্ড লেভেল, এই যে 21,000 পিবি, এই 21,000 পিবি থেকে কিন্তু একটা গ্যাপিং কমিশন পাবে। ওরা এখান থেকে গ্যাপিং কমিশন কত পাইছে, ওরা পাইছিল 3%। তার মানে 5 এবং 8 এর মাঝখানে কত 3% গ্যাপ কমিশন ইনটু 38, ওরা পাইছে এখান থেকে 24,625 টাকা। ওরা সবাই, ওদের সবাই, ঠিক আছে। তার মানে ওরা পাইছে টোটালি 35,568 টাকা পাইছে সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেলের যে লোকগুলা ওরা এরকম 35,568 টাকা ওদেরকে সফটওয়্যার পেমেন্ট দিয়ে দিবে পারফরম্যান্স কমিশন, অনলি পারফরম্যান্স কমিশন। এবার আসেন থার্ড লেভেল। এই থার্ড লেভেলে ওরা কি পাইছে, ওরা সবাই কিন্তু এই 216 জন ব্যক্তি, ওরা সবাই কিন্তু 5% এর লোক। তার মানে 100 বিবিতে 100 বিবি ইন্টু 216, 21,600 বিবি কালেকশন হয়েছে। তার মানে দেখেন থার্ড লেভেলে, দেখেন এখানে থার্ড লেভেলে ওরা সেলফ পিপি করছে কত, 21,600 বিবি, 21,600 বিবির 5% 1,080 বিবি ইন্টু 38, 41,040 বিবি। টোটালি এই ওদের টিম ইনকাম টোটাল কত, 41,040 বিবি। এবার আসেন এখানে, এটাকে আমরা এইভাবে ভাগ করে দেখাইছি। এখানে ওই যে প্রিভিয়াস পিবি কত আছে আপনার, প্রথম প্রিভিয়াস পিবি ছিল কত 700, এরপরে পিবি ছিল কত 4300, মনে আছে? তো টোটালি 700 আর 4300 কত 5,000 পিবি। তার মানে আপনার প্রিভিয়াস পিবি কত 5,000। এবার আসেন যেটা তৃতীয় মাসের হিসাব যেটা, তাহলে আপনার টোটাল পিবি এখানে অ্যাকুমুলেটেড পিবি সহ কত, এখানে হলো 25,900। এই দেখেন 25,900 ফার্স্ট লেভেল, আপনার ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলের টোটাল পিবিতে এই মাসে যে কালেকশনটা হয়েছে 25,900 পিবি কালেকশন হয়েছে। তো আপনার পারফরম্যান্স কমিশনটা কিভাবে বের করলাম, এভাবে করে ভাগ করে বের করছি। যেটা আপনি টোটালি বের করে ফেলতে পারবেন, প্রথমত আপনার টোটাল পিবি সহ 11% বের করে ফেলতে হবে আগে। 11% আপনি বের করে ফেলছেন, 2849 পিবি আপনার 11% আকারে ইন্টু 38 দিয়ে 1,08,262 টাকা কি সফটওয়্যার পে আউট দিবে, যার পার্সেন্টেজ ওয়াইজ, গ্যাপিং ওয়াইজ। এবার আসেন হচ্ছে যে এই যে থার্ড লেভেল, যেটা লাস্টে দেখালাম হলুদ মার্ক, এবং এটা খেয়াল করবেন এখানে থার্ড লেভেল ওরা 5% সবাই ওই যে কত বিবি কালেকশন করছে, 21,600 বিবি কালেকশন করছে। ওই যে ওরকম 100 বিবি 190 ইন্টু কত 216 জন, 190 100 বিবির 5%, 190 ইন্টু 216, ওরা কত পার্সেন্ট পে আউট পাবে, 41,040 টাকা পে আউট পাবে। তার মানে কি থার্ড লেভেলের ওরা। সেকেন্ড লেভেলের ওরা যারা ওই যে আপনার 36 বিবি করছে, যারা 36 বিবি করছে তারা 8% আছে, তারা কত পাবে, এই যে 8%, ঠিক আছে, এই যে 8% তারা কত পাবে, 35,568 টাকা। ঠিক আছে, এই যে দেখেন সেকেন্ড লেভেলে হলুদ মার্কে দেখেন 35,868 টাকা, এভাবে করে ক্যালকুলেশন করে দেখায় দেওয়া হয়েছে। ফার্স্ট লেভেল যারা আপনার ফার্স্ট লেভেল, তারা কি করছে 600 বিবি করছে, তারা কত পার্সেন্টে আছে, 10% আছে। ওদের টিম কমিশন এবং ওদের সেলফ কমিশন থেকে শুরু করে পারফরম্যান্স কমিশন বা গ্যাপিং কমিশন যেটা পাইছে কত, ওদের টোটালি 21,432। এই দেখেন 10% হোল্ডার ফার্স্ট লেভেল, আপনার ফার্স্ট লেভেল যারা, তারা কত পাইছে 21,432 টাকা। তারপর আপনি কি পাইছেন, সেলফ ইনকাম 11%, আপনি পাইছেন কত 10,222 টাকা। ওই যে দেখেন হলুদ মার্কে দেখেন, হলুদ বক্সে দেখেন 10,222 টাকা। তার মানে দেখেন এটার যোগফলটা যদি আপনি দেখেন, টোটালি এটার যোগফলটা যেটা বের করছি 1,08,262, এটা দেখেন যোগফল টোটালি 1,262, 1,08,262। 41, 35, 21,000, 10,000 এটা যোগ করেন 1,35,000। তার মানে কি টোটাল 11% কোম্পানি পে আউট দেখাইছে পারফরম্যান্স কমিশন। এই পারফরম্যান্স কমিশন 11% আপনি পাবেন না, 11% গ্যাপিং কমিশন আপনি 1% আকারে আপনি পাইছেন হলো 10%। এই 11% থেকে 10%, 8%, 5% যারা যারা পাবে এই 1,08,000 টাকা ওভাবে করে কি বন্টন করে দেওয়া হবে, সফটওয়্যারই বন্টন করে দিবে। আই হোপ আপনারা আজকে অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স কমিশনটা অনেকেই মানে এক্সপ্লেন করতে প্রবলেম হয়, অনেকে এটাকে মানে কাউকে শেয়ার করতে পারেন। আমার মনে হয় আজকে আপনারা একদম, আপনারা যদি এটা খুব পজিটিভলি বা বুঝতে পারেন, আমার মনে হয় আমি আপনারা খুব ভালো করে আপনাদেরকে ক্লিয়ার করতে পারতেছি। এবার আসলে হচ্ছে যে আপনার সেকেন্ড মান্থে, তার মানে সেকেন্ড মান্থে আপনার কত ইনকাম হয়েছে,
সেকেন্ড মান্থে আপনি 11% চলে আসছেন, মানে কি আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে গেছেন। ইউজ পিবি নিয়ে, অনেক পিবি নিয়ে ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে গেছে। এবার দেখেন আপনার ব্রোঞ্জ ডিরেক্টর কমিশন কত আসে সেটা আপনারা দেখবেন। ঠিক আছে, মাথা নষ্ট ইনকাম। এবার আসেন হচ্ছে সেকেন্ড মান্থে আপনার কি হয়েছে, সেকেন্ড মান্থে ফার্স্ট মান্থে সরি সেকেন্ড মান্থে না, থার্ড মান্থে, থার্ড মান্থ, এটা হলো থার্ড মান্থ, 3 মান্থ টিআরডি, থার্ড মান্থে, তৃতীয় মান্থ। ফার্স্ট মান্থে আপনি ইনকাম করছেন কত টাকা, 988 টাকা। সেকেন্ড মান্থে ইনকাম করছেন কত টাকা, সেকেন্ড মান্থে ইনকাম করছেন 3572 টাকা। ঠিক আছে, এই গ্রাফে সেকেন্ড মান্থে আপনি পারফরম্যান্স কমিশন 3072 টাকা ইনকাম করছেন। থার্ড মান্থে আপনি ইনকাম করছেন 10,222 টাকা, অনলি ফর অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস। এবার আসেন, যেহেতু আপনি 11% চলে আসছেন, তো অবশ্যই ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে গেছেন আপনি। তো এটা তো শুধু পারফরম্যান্স কমিশনটা দেখাচ্ছি, 10,000 টাকা আপনি পাইছেন। তা আপনি যেহেতু 11% চলে আসছেন, আপনার পিবি কত কালেকশন হয়েছে সেটা আমরা দেখব। পিবি আপনার কালেকশন হয়েছে কত, আপনার টোটালি আগের হচ্ছে, যেমন যদি আমি আপনাকে এখানে কোথাও একটা দেখাই, আপনার আগের হচ্ছে, আগের ছিল কত 700, হ্যাঁ 5,000 পিবি, হ্যাঁ 5,000 পিবি ছিল আগের, 5,000, মানে আপনার প্রথম মাসে 700, দ্বিতীয় মাসে 4300, টোটালি 5,000 পিবি হয়েছে 2 মাসে, একদম টোটাল পিবি 5,000 পিবি। তৃতীয় মাসে আইসা 25,900 পিবি হয়েছে, তাহলে টোটালি অ্যাকুমুলেটিভ কত পিবি হয়েছে, 30,900 পিবি। বাট আমরা কি করব, কারেন্ট মান্থে যে পিবিটা কালেকশন হয়েছে তৃতীয় মান্থে 25,900 পিবি আমরা হিসাব বের করছি, কত আপনি পারফরম্যান্স কমিশন পাইছেন 10,222 টাকা। এই 25,900 পিবিরই কিন্তু আপনি ব্রোঞ্জ ডিরেক্টর কমিশন পাবেন, প্লাস টিম বিল্ডিং কমিশন পাবেন। এবার দেখেন ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস আপনি কি পাইছেন, ব্রোঞ্জ ডিরেক্টর কমিশন আপনি ব্রোঞ্জ কোয়ালিফাইয়ের জন্য কত কত পিবি মিনিমাম কোয়ালিফাই 2001, এবং আপনার যদি টিম বিল্ডিং কমিশন পান 2600, তার মানে কি আপনার পিবি কালেকশন হয়েছে কত তৃতীয় মাসে 25,900 পিবি। তার মানে কি কোয়ালিফিকেশন অ্যামাউন্ট ছাড়া অনেক উপরে চলে গেছে। এবার আসেন আমরা এটাকে এক্সপ্লেন করব। তার মানে আমাদের পিবি কালেকশন হয়েছে কত, 25,900 পিবির হিসাব, 25,900 পিবির পারফরম্যান্স কমিশন 10,000 টাকা পেয়ে গেছি। এখন পাবো কি ডিরেক্টর বোনাস এবং কি টিম বিল্ডিং বোনাস। এবার আসেন হচ্ছে যে এখানে লিখলাম 25,925 পিবি, আপনি 6% বের করবেন। 6% কত, 1554 পিবি আমি চলে আসলাম, 1554 পিবি আপনি পেলেন। 25,000 পিবির পারফরম্যান্স কমিশন আপনি পেয়ে গেছেন। এখন পাবো আমরা কি ডিরেক্টর বোনাস, তার মানে 6% বের করলাম, 1554 পিবি। এখানে হচ্ছে যে কোম্পানির আমাদের 4% আকারে কোম্পানির যে প্রত্যেক মাসে একটা পার্সেন্টেজ দেয়, ঠিক আছে, 4% আকারে একটা পার্সেন্ট দেয়, একটা অ্যামাউন্ট দেয়, সেটা হলো 1.5। এটা এই 1554 সাথে 1.5 কে গুণ করবেন, ঠিক আছে, এটার সাথে 38 গুণ করবেন, ঠিক আছে, অটোমেটিকলি আপনার 88,578 টাকা হবে। দেখেন আমি তো এটা অটো গুণ করছি, হ্যাঁ, এটা হলো আপনি 25,900 কে আপনারা সবাই লিখতে পারেন এটা, হ্যাঁ 25,900 কে আপনি কি করলেন 6% বের করলেন, কত হয়েছে 6%, 1554 পিবি, এটা হলো আপনার আর্নিং পিবি, ঠিক আছে। এটার সাথে আপনি গুণ 1.5, গুণ 1.5 যেটা 4% আকারে আমরা পেয়ে থাকি, গুণ 1.5 গুণ হচ্ছে 38, যেটা বিবি দিয়ে কনভার্ট করবেন, অটোমেটিকলি কত আসে, আপনার নেট ইনকাম 88,578 টাকা ডিরেক্টর কমিশন পাইছেন 25,900 পিবি থেকে। বুঝতে পারতেছেন, 25,900 পিবি থেকে আপনি কমিশন পাইছেন 88,578 টাকা। এবার আসেন টিম বিল্ডিং কমিশন কি পাবো আমরা, সেম পিবি থেকে পারফরম্যান্স কমিশন পেলাম, সেম পিবি থেকে পারফরম্যান্স কমিশন পেলাম 10,000, সেম পিবি থেকে পেলাম হলো ডিরেক্টর কমিশন 88,000, সেম পিবি থেকে আমরা এখন টিম বিল্ডিং কমিশন পাবো, যেটা হচ্ছে আপনি একই রকম ভাবে 6% বের করবেন, কত 1554 পিবি। এবং টিম বিল্ডিং এর একটা এই গত মাসে একটা পার্সেন্টেজ গেছে 0.56%, 0.56%, 4% এর একটা অংশ 0.56%, এই 1554 সাথে 0.56% গুণ করবেন, দেন গুণ করবেন 38, গুণ করলে আপনার কত আসবে, এখানে 33,059 টাকা আপনি পাবেন হলো টিম বিল্ডিং কমিশন, যেই কমিশনটা আমাদের আগে ছিল না। আগের প্ল্যানে কিন্তু আপনি শুধু 88,000 টাকাই পাইতেন, বাট এখন বর্তমান প্ল্যানে আরো 33,000 টাকা বেশি পাইছেন, ঠিক আছে, অ্যাজ এ ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে। আগের প্ল্যানে আপনি কি পাইতেন
এই 25,900 পিপি থেকে আপনি পাইতেন হলো 10,000 পারফরমেন্স কমিশন, গ্যাপিং কমিশন সহ সবকিছু সহ পারফরমেন্স কমিশন পেতেন, প্লাস পেতেন হতো 88,000, আর এখন প্লাস হয়েছে 33,000। টোটালি আপনি যদি হিসাব করেন, আমি ডিরেক্টর কমিশন আপনি পাইছেন কত 88 এবং 33-এ 1,21,000, রাইট? এবার আসেন যদি আমি পারফরমেন্স কমিশনটা হিসাব করি 10,222, তাহলে অ্যাকচুয়াল ইনকাম কত দাঁড়াইলো ইজ ইকুয়াল টু যোগ হচ্ছে 1,31,000। একটা ব্রোঞ্জের ইনকাম 1,31,000 টাকা, কত 25,925 পিবি। এর মধ্যে মজার বিষয়টা হচ্ছে দেখেন কি, আপনি এই 6টা ব্যক্তি কিন্তু 10% এসে বৈশা আছে। 6টা ব্যক্তি কিন্তু 10% আইসা বৈশা আছে। তৃতীয় মাস শেষ না, চতুর্থ মাসে আপনি ক্রাউন ডিরেক্টর। এই সিস্টেমটা ফলো করলে আপনি চতুর্থ মাসে ক্রাউন ডিরেক্টর। তার মানে প্রথম মাসে আপনি ইনকাম করছেন কত 988 টাকা, আপনার সেকেন্ড মান্থে আপনি ইনকাম করছেন কত 3572 টাকা পারফরমেন্স কমিশন। আগামী 2 মাস কত, প্রথম মাস আর সেকেন্ড মাস আপনি কি শুধু পারফরমেন্স কমিশন ইনকাম করছেন কত 988 আর হলো 3572 টাকা। তৃতীয় মাসে আইসা আপনি পারফরমেন্স কমিশন ইনকাম করছেন 10,022 টাকা, পাশাপাশি আরো 1,21,000 টাকা ইনকাম করছেন ডিরেক্টর হিসেবে। তার মানে আপনি তৃতীয় মাসে আইসা ডিরেক্টর হয়ে গেছেন। চতুর্থ মাসে আইসা আপনি ক্রাউন ডিরেক্টর হয়ে যাবেন। কিভাবে? আপনার ডাউনে ওই 6জন ব্যক্তি অলরেডি 10% আইসা বৈশা আছে, ঠিক আছে? 10% আইসা বৈশা আছে, তার মানে এনাভারেজে আর অল্প পিবি, ঠিক আছে? তার মানে 10% আর 2% আপডেট করলে ওরা কি ব্রোঞ্জ হয়ে যাবে, যেটা চতুর্থ মাসে আপনি ক্রাউন ডিরেক্টর কোয়ালিফিকেশন করতে পারবেন। আমার মনে হয় এই বিজনেস বিল্ডিং কমিশনটা আপনারা খুবই ভালো করে বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আসেন আরেকটা এক্সপ্লেন করি, যেটা এই যে 1,31,000 টাকার যেটা ইনকাম দেখালাম, এটা হলো একটা গতানুগতিক পিবি, যেটা আমরা প্লাস করে করে আসছি, বা যে সিস্টেমে আমরা কাজ করলে এই পিবিটা আসে এবং এই ইনকামটা আসে। এটা ব্রোঞ্জ ডিরেক্টর আরেকটা এক্সপ্লেন। ধরেন আপনি একজন নরমাল ব্রোঞ্জ ডিরেক্টর, ধরেন আপনি অনেক কষ্ট করে 1 বছরে ব্রোঞ্জ ডিরেক্টর হয়েছেন, বা 6 মাস হয়েছেন, বা 2 মাস হয়েছেন, বা এভরি মান্থ হয়েছেন। তা আপনি কি কইছেন, আপনি এখানে ব্রোঞ্জ ডিরেক্টর হলেন, অনলি ফর ব্রোঞ্জ ডিরেক্টর হলেন। তো আপনি ধরেন গত মাসে ব্রোঞ্জ ডিরেক্টর হলেন, এই মাসে আগস্ট মাসে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই করবেন, মিনিমাম একটা সেল দেখাইতে হবে। তাহলে আপনি এই টিমে কত 500, বি টিমে 400, সি টিমে 500, ডি টিমে 100, ই টিমে 1000 এবং এফ টিমে 500, টোটালি আপনার কত হয়েছে 3000 পিপি হয়েছে, ঠিক আছে? লোক জয়েন করছে প্রায় 100, মেবি 120 না কত, আমি খেয়াল করতে পারি নাই। অলরেডি এখন 62 জন আছে। যা বাকি যারা জয়েন করছে ওরা আসলে ব্যবসা করবে না, ঠিক আছে? ওরা ব্যবসা করবে না, ওরা আসলে ব্যবসা নিয়ে সিরিয়াস না, ঠিক আছে? এবার আসেন, তার মানে কি টোটাল 3000 পিপি কালেকশন করছে। এবার আসেন আপনি 3000 পিপি থেকে আপনি কি পাচ্ছেন এখন? একজন ওল্ড ব্রোঞ্জ ডিরেক্টর, মানে আগে ব্রোঞ্জ হয়েছেন, এখন এই মাসে কোয়ালিফাই করবে, মিনিমাম সেল লাগাইতে হবে। তাহলে আপনার টিমে কি করেছে, এই প্রত্যেক টিম মিলে কত 500, 500, 400, 100, 1000 করে 3000 পিপি কালেকশন হয়েছে, ঠিক আছে? আপনি ওদেরকে সার্ভিস দিচ্ছেন, টিমকে সার্ভিস দিন, আপনার টিমে মিনিমাম 50 থেকে 60 জন কি কাস্টমার বা ডিস্ট্রিবিউটর আছে। 3000 পিপি কালেকশন হয়েছে, অটোমেটিকলি আপনি 3000 পিপির আপনি 6% পাবেন। তার মানে কত 6%, 180 পিপি। তো এই ডিরেক্টর বোনাস আপনি আমরা ক্যালকুলেশন করতেছি ডিরেক্টর বোনাস। তার মানে ডিরেক্টর বোনাস গত মাসে যেটা দেখাইলো 1.5%, তার মানে 180 ইন্টু 1.5% ইন্টু 38 গুণ করলে আপনার 10,260 টাকা আপনি পাবেন ডিরেক্টর কমিশন। পিবি কত 3000 পিবি। 3000 পিবিতে আপনি কত পাইছেন 10,260 টাকা। সেম 3000 পিবি থেকে আপনি আরো টিম বিল্ডিং কমিশন পাবেন। সেম আপনি 6% বের করবেন 180, এভাবে করে কোম্পানির 0.56% গুণ করবেন, গুণ 38 গুণ করলে ইজ ইকুয়াল টু 3,830 টাকা আসবে। তার মানে দেখেন টিম বিল্ডিং কমিশন আপনি কত পাইছেন 3,830 টাকা। টোটালি এনাভারেজে আপনি 3000 পিবি থেকে 14,090 টাকা পাইছেন, যেটা আমাদের আগের প্ল্যানে আমরা পাইতাম শুধু 10,000 টাকা। এখন আপনি 3,830 টাকা আপনি প্লাস হয়ে 14,090 টাকা আপনি পাবেন। এখন
এই ইনকামটা কিন্তু ফিক্স না, এটা হচ্ছে যে কোম্পানির পিবির উপর ডিপেন্ড। কোম্পানির পিবি যদি বেশি আসে আপনার 14,000 টাকা 20,000 টাকা করতে পারবে, বুঝতে পারছেন? আপনার কোম্পানির পিবি যদি কম আসে তাহলে দেখা যাচ্ছে আরো কমে কমে যেতে পারবে। তার মানে একটা এভারেজ ইনকাম কিন্তু কমে কখনো হয় না, 50-এর নিচে কখনো যায় না, 0.50-এর নিচে কখনো যায় না, এবং বিজনেস বিল্ডিং কমিশন, টিম বিল্ডিং কমিশন এগুলো 1 বা 1.5-এর মধ্যে থাকে, ঠিক আছে? 14,000 টাকা ইনকাম আপনি পেয়ে গেলেন। আমার মনে হয় ব্রোঞ্জ ডিরেক্টর পর্যন্ত আজকে যে আমার এক্সপ্লেনের বিষয় অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, এটা আসলে খুবই মানে অনেক হার্ডওয়ার্ক করে আমি এটা রেডি করছি আপনাদের জন্য। আমার মনে হয় আপনারা খুব ইজি ভাবে বুঝতে পারছেন আজকের যে মার্কেটিং প্ল্যান। যারা সহজভাবে বুঝতে পারবেন তারা আপনি এই বিষয়গুলো আসলে গেস্টদেরকে কখনো আমরা এভাবে এক্সপ্লেন করি না, আমরা গেস্টদেরকে শুধু হলো টাইপস অফ 10 ইনকাম র্যাঙ্ক গুলা দেখাই, এগুলা দেখাই, ঠিক আছে? বাট আমরা যারা ডিস্ট্রিবিউটর এটা জেনে রাখলে কি হবে, আপনি একটা গেস্টকে ক্যালকুলেশন করে একটা কি মাপকাঠি করে একটা প্ল্যানিং দেখাতে পারবেন। এই জন্য এটা আপনাদেরকে এটা আজকে শিখানো। আগামী ক্লাসে আমরা শিখবো টিম বিল্ডিং কমিশন। তার মানে হচ্ছে আমরা ব্রোঞ্জ ডিরেক্টর, মানে অনলি ফর ব্রোঞ্জ ডিরেক্টর কি কি ইনকাম গুলা পায় সেগুলো দেখাইলাম। আগামী ক্লাসে আমার ক্লাসে থাকবে সিলভার থেকে শুরু করে একদম ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড পর্যন্ত সব ইনকাম গুলো থাকবে, ঠিক আছে? একদিনে সব সব ইনকাম দেখাতে গেলে আপনারা বা আমিও ওভাবে করে আপনাদেরকে ডিসপ্লে করতে পারবো না, যদিও পারি আপনারা ওভাবে করে রিসিভ করা যাবে না, ঠিক আছে? এই জন্য অল্প অল্প করে শিখলে কি হবে, আপনি ভালো করে শিখতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে। আমরা নেক্সটে আমরা চলে আসবো কোশ্চেন, যদি কোশ্চেন থাকে আজকের বিষয়ে আমরা 5 মিনিট থাকবো। হ্যাঁ, প্লিজ সংক্ষিপ্ত কোশ্চেন করবেন, যেটা আপনি বুঝেন নাই সেটা যদি আপনি সংক্ষিপ্ত ভাবে আপনি বলেন তাহলে অবশ্যই আমি আপনাকে আনমিউট করে আমি স্যার রেকর্ডিং সিরিয়াসলি বিজনেস যারা তাদেরকে শেয়ার করার অনুরোধ কি রেকর্ডিংটা সিরিয়াস বিজনেস যারা, আচ্ছা ঠিক আছে, এটা আমার রেকর্ডিং হচ্ছে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, ইউটিউবে অবশ্যই পেয়ে যাবেন এটা। যে কেউ যদি আপনারা কোশ্চেন করতে চান, গুড পটেনশিয়াল ডিস্ট্রিবিউটর, নাইস এক্সপ্লেন। যে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদের ভালোবাসা। আজকে আমি এটা অনেক টাইম দিছি, এটা এক্সপ্লেন করতে করতে হিসাব করে করে আমি প্রায় এটা নিয়ে আজকে কাজ করছি, প্রায় আমি আজকে ধরতে গেলে সারাদিনই আমি কাজ করছি এটা নিয়ে। আমি নামাজ পড়ছি, খাবার খাইছি, আর এটা নিয়ে আমি এক্সপ্লেন করে করে আমি আপনাদের জন্য কিভাবে ইজি হয়, মার্কেটিং প্ল্যান তো ঠিক আছে, বাট কিভাবে ইজি হয় সেটা আমি ইজিটা আসলে বের করছি আজকে মেইনলি। মানে একটা জিনিস তো আসলে দেখাইলে হবে না, এটা ইজি ভাবে দেখানোটা হলো মেন, মানে ইয়া থাকবে। ইজি ভাবে দেখানোর জন্য আমি আজকে আপনাদেরকে এটা শেয়ার করলাম। তো আবার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন, প্রয়োজনে আমরা এটাকে আবার এইভাবে ক্লাস থাকবে, আমরা এটাকে যতই আমরা বসা মাজা করবো অত আমরা শিখবো, এবং আমরা আমাদের টিমকে এটা ডুপ্লিকেশন করা, এক্সপ্লেন করাতে পারবো। কেন আমি চাচ্ছি যে আমার মতো এরকম আপনি যদি, আমি যদি আপনাকে ভালো ক্লিয়ার করতে পারি, এরকম ভালো ক্লিয়ারটা যেন আপনি আপনার ডাউন এভাবে করে ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে? তা আমরা বেশিক্ষণ টাইম নিব না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ ইয়ে নিয়ে কথা বলবো, যেটা আপনি বুঝেন নাই বা আপনি বুঝতে সমস্যা হয়েছে, একদম সংক্ষিপ্ত ভাবে। যে ওয়াসিম ভাই রাখলাম, লোকই জয়েন করছে। আসসালামু আলাইকুম স্যার। জি জি বলুন। স্যার, তৃতীয় মাসে যেহেতু আমার পয়েন্ট হলো 25,000, ঠিক আছে? জি 25,000 পয়েন্টের আমি পাবো হচ্ছে আপনার, আমি ব্রোঞ্জ ডিরেক্টর, আমি পাবো হচ্ছে আপনার 4% আছে, টিম বিল্ডিং বোনাস আছে 2%। তো ক্যালকুলেশনে ওইখানে যে 6% ওটা কিসের জন্য? হ্যাঁ, 6% এটা হচ্ছে একটা এভারেজ হিসাব। হ্যাঁ, 6% হচ্ছে যে এটা একটা এভারেজ হিসাব, 6% আকারে আমরা 6% বের করতে হবে, মানে 4% মানে 4%টাকে 6% দিয়ে বের করতে কোম্পানি হবে থেকে নাকি? আপনি পাবেন, কোম্পানি থেকে পাবেন হলো 4%। হ্যাঁ, কোম্পানি থেকে পাবেন 4%? হ্যাঁ, আমরা যে কোম্পানি দেখাই না 4%, 4% জি জি একটা সেলের একটা পার্সেন্টেজ হয়, তার মানে এই যে 1%, 0.56%, এটা হলো 4%, জি। মানে 4%, ফুল 4%, এটা হলো 4% এর অংশ আপনি পাবেন। আর আপনার টিম থেকে বের করতে হবে 6%, টিম থেকে 6%, ও 6%। হ্যাঁ, তো দেখবেন যে ওই যে আমাদের সিলভার ডিরেক্টরের জন্য বিজনেস বিল্ডিং ও 6%, আমরা সাইড ভলিউম থেকে 6% পাই না, তো এই ব্রোঞ্জ জি বিল্ডার জি জি করবেন। আর আপনি 4% যেটা পাবেন ওটা হলো ওই যে আপনার 1.50 যেটা দেখালাম, ওটা হলো 1. হ্যাঁ 1.5। হ্যাঁ, বুঝতে পারছেন এখন? ও বুঝতে পারছি আপনার স্যার। ওই পিবি যে যেটা বেরোবে, বিজনেস, আপনার পিবি যেটা বেরোবে ওটা 6% দিয়ে বের করুন, ওটার সাথে আপনি 4% গুণ করবেন, গুণ করলে 30 দিয়ে গুণ করবেন, আপনার টাকায় চলে আসবে। বিজনেস বিল্ডিং বোনাসের যে আপনার 6%, ওই 6% এইখানেও কি অ্যাড হইছে? না মানে না না, ওই ওটা মানে 6%, বিজনেসে ওটা হ্যাঁ ক্যালকুলেশন ওটা করার জন্য? 6%,
ওটার জন্য ওটা মানে বিজনেস, আলাদা যাবে, হ্যাঁ হ্যাঁ আলাদা আপনার যাবে। ইনকামটা বের করার জন্য 6% হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ইনকাম কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কারো কিন্তু মিল নাই। পিবি কিন্তু এক, জি বুঝলেন, পিবি এক, সিবিএ। পিবি এক, বাট 6% আলাদা আলাদা বের হবে, বুঝতে ওকে, পারছেন? থ্যাংক ইউ স্যার। ওকে, বুঝতে পারছি। জি জি। আকিউল ভাই, হ্যাঁ আকিউল আকিউল ভাই, কি বলুন আকিউল ভাই। হ্যাঁ আকিউল ভাই বলুন, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ আকিউল ভাই শোনা যাচ্ছে আপনার কথা? হ্যাঁ, আমরা নেক্সট যাব হচ্ছে আপনার ষষ্ঠমী চাকমা। হ্যাঁ বলেন, ষষ্ঠমী চাকমা বলেন, আনমিউট করেন। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি আসলে বুঝতে পারি ডিরেক্টর বোনাসের ক্ষেত্রে যে 1.56% যে 1.5টা ওটা থেকে স্যার? ওটা 4% এর অংশ, এটা 4% এর অংশ। কোম্পানি যে আপনাকে মার্কেটিং প্ল্যানে 4% দেখায়, ওটা 4% এর অংশ। ওইটা কি ডিরেক্টর বোনাসের ক্ষেত্রে সবসময় 1.5 হিসাব না, হবে ওটা আপ স্যার? ডাউন হবে, ওটা আপ ডাউন হবে, ওটা 4% এর অংশ। আপনার কখনো 2% যেতে পারে, কখনো 1 পয়েন্ট যেতে পারে, কখনো 1.5% যেতে পারে, এরকম আপ ডাউন হবে। ও টিম বিল্ডিং বোনাসের ক্ষেত্রেও সেরকম হবে স্যার? প্রত্যেকটা পার্সেন্টেজ, এটা তো আপনি কোম্পানির একটা অংশ দিচ্ছে আপনাকে। হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আর আপনার টিম থেকে 6% কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে আজকের জি স্যার, জি স্যার। এক্সপ্লেনটা যদি আপনারা খাতায় লিখে রাখেন না, খাতায় লিখে লিখে যদি আপনি নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করেন, আপনি কিন্তু আমার থেকেও অনেক এক্সপার্ট হয়ে যাবেন। জি স্যার, নোবেল ভাই, অবশ্যই। হ্যাঁ নোবেল ভাই, যদি যদি এটাকে আপনারা যদি নিজে স্টাডি না করেন বা বারবার ট্রাই না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ নোবেল ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি নিজেকে আনমিউট করেন। আচ্ছা, জাকারিয়া ভাই আপনি নিজেকে আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একজন ব্রোঞ্জ যখন সিলভারে যায় তখন কি তার যে কোনো লিঙ্ক থেকে একটা ব্রোঞ্জ কোয়ালিফাইড করতে হয়, না এ লিঙ্ক থেকে তারপরে বি না লিঙ্ক না, থেকে ওরকম? যে কোনো লিঙ্ক হইতে পারে, যে কোনো লিঙ্ক। সিলভার হবেন ওকে আপনার 6টা লিংকের যে কোনো একটা লিংকেই 5500 পিপি দেখাইলেই সে ব্রোঞ্জ হয়ে যাবে, আপনার অটো সিলভার। জি স্যার, এটি প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ, ধন্যবাদ আজকে আমরা স্যার। সিলভার নিয়ে কথা বলি না, আগামী ক্লাসে আমরা সিলভার নিয়ে কথা বলবো এবং সিলভারের ইনকাম গুলো আমরা এক্সপ্লেন করবো। খুব সুন্দর হয়েছে স্যার আজকে ট্রেনিং, খুবই ভালো লাগছে। এজ এ নতুন মানুষ হিসেবে স্যার অত্যন্ত ভালো লাগছে স্যার। জি, থ্যাংক ইউ। এবং চাকরির শেষ বয়সে স্যার জয়েন করলাম এখানে। জি জি, দোয়া অবশ্যই করবেন স্যার। অবশ্যই অবশ্যই ভালো করতে পারবেন, এবং মার্কেটিং প্ল্যানটা নিয়ে আমাদের টোটাল সিস্টেম নিয়ে ভালো করে স্টাডি করেন, খুব ভালো করতে পারবেন আপনারা। জি স্যার, জি, এবং থ্যাংক আমার ইউ। আপলাইন থেকে স্যার যথেষ্ট হেল্প পাই জি, এবং আপনার আপলাইন উৎসাহিত কে? হই স্যার। জুয়েল স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা না, উনি অনেক অনেক জুয়েল। নেত্রকোনার টিচার মানুষ, কোনো সমস্যা নাই, এনি ইনফরমেশন লাগবে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। জি স্যার, আমি নিজেও স্যার একজন টিচার। আচ্ছা আচ্ছা, গুড গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। যে আব্দুর রহিম ভাই আনমিউট করেন। রহিম ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। হ্যাঁ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এত সুন্দরের প্রোগ্রাম কিন্তু সবটুকু শুনতে পারিনি। হ্যাঁ রানা ভাই, আচ্ছা আপনি আচ্ছা এটা একটু পারলে মানে রেকর্ড করে দিয়েন, আমি যেন কালকে শুনতে পারি। আপনি তো জানেন আমি খুব তড়িঘড়ি করে আসছি, আচ্ছা এসে আচ্ছা, অনেকটা মিস করছি, এলোমেলো। হ্যাঁ খুব চেষ্টা হ্যাঁ করছি কিন্তু পারি নাই। দেখ, ওটা যদি একটু দেন নেক্সট টাইমে, কালকে যদি কোনো ওয়ে থাকে, আচ্ছা, তাহলে আমি সমস্যা একটু নাই, এটা শুরু থেকে ইউটিউব সময় চ্যানেলে দিয়ে। পাবেন, ইউটিউব চ্যানেলে আমাদের গ্রুপে ইউটিউব চ্যানেল আছে, এটা আমি আপনাকে লিংক পাঠিয়ে দিব কালকে, আমাকে সকালে একটু মনে করাই দিন। হ্যাঁ, আমি আপনাকে লিংকটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ আর কি নোবেল ভাই,
নোবেল ভাই আমি unmute করছি, আপনি হয়তো আনমিউট করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আছি ভালো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর একটা ক্যালকুলেশন এত কষ্ট করে করছেন, এটাই আমি চিন্তা করতেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, আপনার মন মতো হয় না? না, আমার খুব ভালো লাগছে স্যার, তবে আমাকে আরো দেখতে হবে। হ্যাঁ মানে আপনি এটা গোলমাল ভিডিওটা দেখেন এবং নিজেই ইয়া করবেন, হিসাব কত করবেন, অটোমেটিকলি আপনার ইয়া হয়ে যাবে। জি জি, তবে স্যার আমি মানে একটা জায়গাতে একটু সমস্যা হয়, সবারই কিন্তু এখানে প্রশ্নটা চলে এসছে হ্যাঁ যে 6% এর ব্যাপারটা আর কি। আপনি কি টিম বিল্ডিং আর হচ্ছে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস দুটো কি একসঙ্গে করছিলেন নাকি 6%টা? না না না, একসাথে করতে গেলে তো আপনার 12% হবে, ঠিক আছে না, একসাথে না, 6% আলাদা আলাদা বের করবেন। কথা বলছেন আপনার যেটা দেখাইলাম হচ্ছে, ধরেন হচ্ছে লাস্টে যে এক্সপ্লেনটা দেখাইলাম 3000 পিবি, 3000 পিবি 6% বের করবেন। হ্যাঁ 6% বের করবেন, এটার যেটা ইনকাম জি আবার ওই যে 1.5 দিয়ে গুণ করবেন। ওটা আপনাকে ওই সূত্রটা ফলো করতে হবে, বুঝতে পারছেন? এক্সপ্লেনটা ফলো করতে, জি 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 ওটা গুণ করার পরে যে ইনকামটা আসছে ওটা হলো, আবার এই সেম পিবি দিয়ে আপনি আবার আরেকটা ঘরে আপনার 6% বের করবেন। ওটা দিয়ে আবার কি করবেন, ওই 0.56% গুণ করবেন, 0.56% গুণ করবেন, অটোমেটিকলি আপনার কি 3000 যেটা চলে আসছে ইনকাম। জি জি জি, তাহলে বিষয়টা আরো দেখতে হবে আর কি, ওখানে হ্যাঁ একটু হ্যাঁ আপনি তাল জাস্ট ওটা দেখলেই হবে, মানে আপনি দেখে আপনি নিজে নিজে গুণ করবেন, নিজে নিজে আপনি ক্যালকুলেশন করবেন, নিজে নিজে আপনি লিখবেন। মানে কথা আছে যে বোর্ডে বোর্ডে অঙ্ক দেখাইলে আসলে হয়তো মুখস্থ হয়, মনে থাকবে না, বাট নিজে যখন করবেন না, একবার বোর্ডে 10 বার দেখবেন আর নিজে একবার করবেন, কিন্তু নিজে একবার করলে কাজ হয়ে যাবে নাকি? জি বস জি ঠিক জি আছে জি তাহলে, জি হ্যাঁ জি এরপরে ভিডিওতে থাকবে ইউটিউব, ওকে এটা আপনারা ডে বাই ডে দেখবেন, সমস্যা না, 1-2 দিন দেখলে এটা চলে আসবে। জি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ। আর কেউ? শওকত ভাই, জি শওকত ভাই, দিনাজপুর। শওকত ভাই বলেন, আনমিউট করেন। হ্যাঁ বস, আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার। ভালো আছেন নিঃসন্দেহে? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খুব চমৎকার স্যার, খুব দুর্দান্ত, আসলে খুব ভালো লাগছে। আমাকে পিবি, এটা আমি আসলে স্যার বুঝলাম না, বুঝছেন? পিবি সিপিবি, কোনটা কোনটা, পিবি বস না বিবি? আমি ওই যে সিপিবিটা বুঝলাম না রানা ভাই। সিপিবি কোনটা? ও আচ্ছা, কোম্পানি হ্যাঁ, পিবি, এটা ওটা হলো কোম্পানি থেকে আমরা যে 4% পাই, 4% কোম্পানির পার্সেন্ট দিছে। ওই যে আপনার সিবি, টিম বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, এই যে সি দেখাচ্ছি, সিপিবি মানে হলো কোম্পানি পিবি। এটা ঘর ছোট তো, এক্সেল এর ঘর তো ছোট, এই জন্য সংক্ষেপে লিখছি এটা। হ্যাঁ সিপিবি মানে হলো খুবই কোম্পানি। চমৎকার ক্যালকুলেশন, খুবই চমৎকার ক্যালকুলেশন বস, একদম রীতিমতো ভেস্টিজ একটা স্টাডি, অধ্যয়ন বিষয়, শিকার অফকোর্স বিষয়। আপনি এটা কথা আছে আগে লার্নিং তারপর আর্নিং, এটা যে আপনি বলেন, জি আপনি যেটা বলেন এটা আসলে বাস্তব, আজকে আমার খুব ভালো লাগছে স্যার বস। আর আপনি একটু কাইন্ডলি আমাকে আজকে ট্রেনিংটা একটু আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন বস। ঠিক আছে, এটা ভিডিও আজকে ব্রোঞ্জের যে ক্যালকুলেশনটা, এটা জি। আপনি একটু আমাকে আজকে ট্রেনিংটা পাঠিয়ে দিবেন। আমি আজকে নেটের সমস্যা ছিল, আমি হ্যাঁ। এটা পাঠিয়ে দিবেন বস। আর আপনি একটু ওই যে পিডিএফ ফাইলটা আমার একটু হোয়াটসঅ্যাপে দিবেন প্লিজ বস, কোনটা? সেমিনার প্রেজেন্টেশন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার ওই যে পিডিএফ ফাইল প্রেজেন্টেশন আমাকে একটু পাঠিয়ে দিবেন ঠিক হোয়াটসঅ্যাপে। আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ প্রেজেন্টেশন, সেমিনার। ওকে ওকে। আচ্ছা এখানে হচ্ছে আকিউল ভাই, আপনাকে তো আমি আনমিউট করছি, আরেকবার লাস্ট আকিউল ভাইয়ের সাথে কথা বলি। জি জি স্যার, শোনা যা? জি জি শোনা যাচ্ছে, জি বলুন। জি স্যার, যে নিজে আমরা তো আরো অনেক সেমিনার দেখছি, কিন্তু ওই যে ব্রোঞ্জের যে হিসাবটা, হুম হ্যাঁ, দেন ওই যে 4% হিসাব করলাম, বাদে আবার 2% হিসাব করলাম, আর 1.5 এটা কি বাদে এক্সট্রা যোগ করবে নাকি? এটা এই হিসাবটা এটা করতে আসলো, এই হিসাবটা আর কি মাথায় ঢুকতেছে না। শুনেন, আপনি আপনি কোনটা করছেন সেটা তো আমি জানি না, আপনি আমারটা ফলো করতে হবে। আপনি এটা আজকে যেটা দেখাইছি, এটা হলো কোম্পানির একটা ডিজাইন, হ্যাঁ কোম্পানির যে মার্কেটিং প্ল্যান আমরা যেটা ফলো করি, রাইট?
ঠিক আছে, আপনি এটা স্যার মানে আরো অনেক ট্রেনারে ট্রেডিং করছি তো, মানে কোম্পানির ওই হিসাবটা আর কি আমাদেরকে দেয় নাই, যে না আজকে আপনি যেটা দিলেন এর জন্য আর কি এটা একটু আমার কাছে আমি বলি আপনাকে, আমি কষ্টবিদ্ধ লাগলো। ইজি করে দেই আমি আপনারটা, যে আপনি যত পিবি আপনার ব্রোঞ্জ হিসেবে আপনার যত পিবি আপনার টিমে আসবে অত পিবি কে, যেমন ধরেন আমাদের যদি আপনি ডিরেক্টর কমিশন পেতে চান অবশ্যই আপনি সর্বনিম্ন 2000 পিবি লাগবে, হ্যাঁ? আবার যদি আপনি জি ডিরেক্টর কমিশন প্লাস টিম বিল্ডিং কমিশন যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম 2600 পিবি করতে হবে। বুঝতে পারছেন কথা? তাহলে এভারেজে 3000 টাকার একটা 3000 পিবির একটা হিসাব দেখাইছি, লাস্টের যে হিসাবটা দেখালাম 3000 পিবির একটা হিসাব দেখাইছি। 3000 পিবির আপনি 6% বের করবেন, 6% আপনার আপনার টিম থেকে একটা 6% বের করবেন, বের করে স্যার 4% এর অংশ 3000 পিবি হইলে কি 6%, 3000 পিবির 6%, জি। আর 3000 এর নিচে হইলে নিচে কত হবে? হ্যালো হ্যাঁ, মানে 3000 এর নিচে কত হবে? 26 হইলো 26, হ্যাঁ 6%, 2000 হলো 6%, সর্বনিম্ন কোয়ালিফিকেশন কত? 2000 হলে আপনি শুধু 2000 হইলে 6%। পিবি যাই হোক, আপনি এই 3000 এর জায়গায় আপনি 10,000 করছেন, ধরেন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর, আপনি 10,000, ওই যে দেখলেন না 25,000 দেখাইলাম না, 25,000 পিবি জি দেখাইলেন, 25,000 পিবি কত বের করছি? 6% বের করছি। যেখানে 25,000 পিবি 6%, তাহলে পিবি বেশি আসছে, ওখানে পিবি কত আসছে? 1554 পিবি। 3000 6% কত আসছে? 180 পিবি। বুঝতে পারছেন? জি স্যার যত জি পিবি হোক না কেন আপনি 6% বের করবেন, এটা দিয়ে কোম্পানির যেই মাসে, যেমন গত মাসে 1.5%, 4% এর অংশ 1.5%, এটা দিয়ে গুণ করবেন ইনটু 38, আপনার টাকা। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি, আগামী কালকেও মেবি আমাদের আরেকজন ট্রেনারের প্রোগ্রাম আছে। জি জি, হ্যাঁ হাবিবুর জি রহমান। স্যার পরবর্তী ট্রেনিং এ হ্যাঁ, এটা আরুল ভাই আরেকটু বলেন। মেসেজটা আমাদেরকে ক্লিয়ার করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই পার্সেন্টটা পরবর্তীতে ট্রেডিং করলে একটু মেসেজ মানে আর একটু ক্লিয়ার করে দেন, যাতে আচ্ছা আমরা আচ্ছা অনেকেই কিন্তু এটা প্রশ্নবিদ্ধ এটুকের মধ্যে। আচ্ছা, আর ঠিক আমরা আছে একটু ঠিক এই আছে, এটা বিষয়টা নিয়ে ভিডিও একটু পাবেন, আপনাদের ভিডিওটা সাথে আপনারা কথা ফ্রি বলবো। টাইমে বসে বসে দেখলে আপনারা আরো বুঝতে পারবেন, ভিডিও পাবেন। ওকে স্যার। স্যার আমার কোশ্চেন, আমার জি একটা বিষয় বোঝার ছিল, জি সেটা হচ্ছে 6%টা ফিক্সড, যেটা বললেন যে যেমন 3000 পিবি 6%, এটা হ্যাঁ আমরা যত পিবি হোক 6% প্রথম বের করবো। হ্যাঁ 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 হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে কোম্পানির 4% এর যে অংশটা 1.5, এটা কমও হইতে পারে বেশি হইতে পারে, এই তো? হ্যাঁ এটা আপনি এভারেজ একটা যেমন এটা 1.5 হচ্ছে দিয়ে আপনি, কোম্পানির টোটাল টার্নওভার। জি 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 জি, কোম্পানির টোটাল টার্নওভার পিবি যদি বেশি হয় তাহলে হ্যাঁ, এটা পরিমাণটা বাড়তে পারে, আর হুম। যদি টোটাল সেল কম হয় তাহলে পরিমাণটা কমতে পারে, এরকমই তো? যদি কোনো কারণে ধরলেন হলো কোম্পানির এটা পেলেন না, তাহলে আপনার টোটাল 6% আপনারটাই পাইছেন। কথা বুঝতে পারছেন? ধরেন আপনি 1.5% আপনি বুঝছি না, এটা যে 1. কোম্পানি দিল, 1.5% আপনার 5% 6% আপনি পেলেন। সেটার হ্যাঁ পরিমাণের উপর নির্ভর করবে আমার কমিশন। জি 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 জি, আপনি যত পিবি আসবে অত পিবির 6% বের করবেন, ওটা যে পিবিটা আসবে ওই পিবিটার সাথে কোম্পানির যে টার্নওভারের 4% অংশ আসবে, ওটা 1.5% দিয়ে গুণ করবেন, যেটা আসবে এটা দিয়ে আবার 38 দিয়ে গুণ করবেন, এটা টাকায় কনভার্ট হয়ে যাবে। সেটা একদম ইজি, একদম ইজি। 4% এর যে পয়েন্টটা আছে 1.5, বা এটা কমতেও পারে বাড়তেও পারে, সেটা হ্যাঁ আমরা এটা ফিল করতে এটা পারতেছি না। এটা যেমন হলো 1.5টা হলো বাংলা, ইন্ডিয়াতে আর মানে ইন্ডিয়ান রুপিতে 1 হচ্ছে যে আপনার 1.31, ইন্ডিয়াতে 1.31 মানে হচ্ছে যে ইন্ডিয়াতে রুপি হিসাবে আমরা যেটা কনভার্ট করি 1.31, এটাকে আমরা টাকায় কনভার্ট করব, 1.31 এর টাকায় কনভার্ট করার পরে 1.50 হয়ে গেছে, বাড়ছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো এটা আপনি এখন করবেন, ক্লিয়ার ছিল, এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এটাই এই জন্য আজকে এতটুকু রাখছি, আপনারা প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন? একদম এটা একদম কঠিন কিছু না, জাস্ট খালি একবার বুঝলে প্রত্যেকটা ইনকামকে এভাবে করে আপনি অনেকটাই হয়তো 19-20 হবে, বাট এভাবে করে এক্সপ্লেন করতে হবে। যে জুয়েল ভাই আমি যেটা বললেন আজকে যেটা Thank you, বললেন রানা ভাই। 100 পিবির ব্যাপারটা আর কি, অসংখ্য ধন্যবাদ। টোটালি আমি যদি বলি 100 পিবি আমার টিমে টোটালি প্রায়
12 জনের মতো কনসিস্টেন্সি চলতেছে রানিং। আপনি যেটা বলেন 50 জন বা 100 জনের, হ্যাঁ 50 জনের একটা 100 টিম করার জন্য, তো এটা আমরা 100, আমি 50 জনে নিয়ে যাবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আরে 12 জন ভাই, already আমার টিমে আপনি চলতেছে। আপনি ব্রোঞ্জ ডিরেক্টর ধরেন, আপনি ব্রোঞ্জ ডিরেক্টর, আপনার টিমে মিনিমাম 100 জন কনসিস্টেন্সি পার্সন থাকতে হবে। তা আপনি যদি বুঝেন আপনার ইনকামটা কোন জায়গায় দাঁড়াবে, আপনি বুঝেন, তার মানে ধরেন হচ্ছে যে আপনার হচ্ছে যে ধরেন হলো 100 পিবিতে 100 জন, ঠিক আছে, তারপর কত পিবি? 10,000 পিবি আসতে। 10,000 এই 10,000 পিবি তো আগামী 4 মাসে অটো আসবে। ফুটবল। কথা বুঝতে পারছেন? মাথা নষ্ট। এন্ড আপনি ব্রোঞ্জ হইলেও আপনি এই 10,000 পিবি আপনার ইনকাম চলে যাবে। যে ডায়মন্ড ইনকাম করে 2 লাখ, সে আপনি ব্রোঞ্জ হিসাবে আপনি 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। বুঝলেন তো? এই জন্য আমাদের কনসিস্টেন্সিটা বাড়াইতে হবে। হ্যাঁ, তার মানে আগামী 4 মাস আপনি নাকে তেল দিয়ে খালি ঘুমাবেন। আগামী 4 মাস নাকে তেল দিয়ে ঘুমাবেন, ওই যে 100 জন কাস্টমার ওদেরকে সার্ভিস দিবেন, যে ভাই আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্রোডাক্ট পাইছেন কিনা, টাকা ব্যাংকে পাঠান বা বিকাশে পাঠান, ফোন দিবেন, হাই হ্যালো করবেন, এই সার্ভিস 4 মাস। 4 মাসের ভিতরে তো আপনি আগামী 5 মাসের জন্য তো আবার কি কনসিস্টেন্সি অফার রেডি করবেন না? এবং ওই 100 জন হ্যাঁ, অবশ্যই। কিন্তু আরো 50 জন, আরো 100 জন কনসিস্টেন্সি অফার রেডি যাবে, কারণ ওরা বলবে যে এই আমি কিন্তু আমি 5 মাসে 6,200 টাকার প্রোডাক্ট পাচ্ছি, তুমিও নাও। তার মানে ওই 100 জন থেকে আরো 100 জন কি ওরাই রেডি করবে, আপনাকে রেডি করতে হবে না। এজন্য শুরু তো করতে হবে আপনাকে। এই যে একটা ডুপ্লিকেশন হয়ে যায়, হ্যাঁ, ডুপ্লিকেশন হয়ে যায়। কিন্তু এটা ডুপ্লিকেশন যারা করতে পারে না, তাদের কখনো সাইড পিবি নিয়ে মাথা ঘামাইতে হবে না। সে সিলভার হোক আর ব্রোঞ্জ হোক, সর্বনিম্ন 2,000 পিবি, আরো কম ডাবল পিবি দেন, এটাও বলবে না। সে বলবো যে আমার পিবি তো 5,000 আসতেছে, ভাই দরকার নাই আমার ডাবল পিবি। সে ব্রোঞ্জ ডিরেক্টর, সর্বনিম্ন কত? 2,000, সর্বোচ্চ ধরেন হলো 2,600 টিম বিল্ডিং কমিশনের জন্য, তার আসে হলো 5,000। সে কখনো বলবে যে ভাই আমার ডাবল পিবি লাগবে? সে কখনো বলবে? 5,000 6% বের করেন। আপনি যদি 5,000 6% বের করেন, একদম ইজি। 5,000 6% যদি আপনি বের করেন, আপনার পিবি আসতেছে কত? 300 পিবি। তো 300 পিবি আসতেছে আপনার ইনটু 1.5, ঠিক আছে, 450। তাহলে এটার সাথে 38,100 টাকা। তো 17,100 টাকা কি পাইছেন আপনি? ডিরেক্টর বোনাস। 17,100 টাকা। 17,100 টাকা আপনি ডিরেক্টর বোনাস পাইছেন। তাহলে আপনি এবার আসেন হচ্ছে আপনার টিম বিল্ডিং বোনাস। তার মানে একই রকম 5,000 আর 6% বের করে 300 পিবি। এটার সাথে আপনার হলো আপনার এটা কত? 56 না, ইনটু 0.56, ঠিক আছে, 180, 185। ও সরি, 156, হ্যাঁ 156, তার মানে 1,384। ইনটু 38। টোটালি কি আপনার এখানে চলে আসতেছে কত? ইউজ টাকা। বুঝতে পারছেন? হ্যাঁ জুয়েল ভাই, জুয়েল ভাই। থ্যাংক ইউ রানা ভাই, একটু অসুস্থ ছিলাম, তারপরেও আপনার মানে ক্যালকুলেশন পার্টটা আমি মোটামুটি ভাবে সবটাই বুঝতে পেরেছি। তো একটা বিষয় যেটা জানা দরকার, সেটা হয়তো পরবর্তী ট্রেনিং এর মধ্যে হয়তো আপনি পাবো, সেটা হচ্ছে আমি সিলভার ডিরেক্টর বা গোল্ড যাই হই, কিন্তু আমার একদম ইমিডিয়েট যে লিঙ্ক, একদম ডিরেক্ট যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কে ABC এরকম মানে পরপর নিচে নিচে, হ্যাঁ, ডেপথে ABC এই 3 জন কোয়ালিফাইড করে নাই, কিন্তু তার নিচে কোয়ালিফাইড করলো। তো এই যে উপরের যে পিবিটা, এটা কি ফার্স্ট জেনারেশন হিসেবে তো কাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, কোয়ালিফাই টিম মেম্বারই ফার্স্ট জেনারেশন হিসেবে কাজ হবে। হ্যাঁ, এটা তো বলছে যে উপরে যে পয়েন্টটা রয়ে গেল, ধরেন A কোয়ালিফাইড করে নাই, B করে নাই, C করে নাই, তাদের তো একটা সাইডে তাদের একটা পয়েন্ট হয়েছে 200 150 যাই হোক, কিন্তু তার নিচে যে কোয়ালিফাইড করলো, ওইটা ওই ফার্স্ট জেনারেশন হিসাবে পার্সেন্টেজটা আসবে 5 হিসাবে। ওই যে বিজনেস বিল্ডিং বোনাসে যেটা 5 ধরতেছি, অথবা টিম বিল্ডিং বোনাসে ধরতেছি 5, ওই 5% এ কাউন্ট হবে ওই উপরের পয়েন্টটাও। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো? আমরা এক্সপ্লেইন করব, আমি একদম সুন্দর করে আমি সাজাচ্ছি, রেডি করতেছি। এটা আমার আগামী ক্লাসে থাকবে, আগামী সপ্তাহে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি। যেহেতু রাখছি না, আমি স্কিল ডেভেলপমেন্টে যাব না। আগামী ক্লাসে আমি সিলভার ইনকাম থেকে শুরু করে ট্রাভেল ফান্ড, কার ফান্ড, একদম ইলেক্ট ফান্ড পর্যন্ত এটা এক্সপ্লেইন করতেছি, আমি সাজাচ্ছি এটা। আমার না ভাই, আসলে যে জিনিস, এটা আসলে এই জন্য দরকার, আমরা যারা ক্যালকুলেশন গুলো যারা ভালো বুঝে, এরা কিন্তু ওই
10 তারিখ যাওয়া লাগে না, 10 তারিখের আগেই সে বুঝে হয়তো 20 টাকা 50 টাকা এদিক সেদিক হবে, সে কিন্তু বুঝতে পারে তার কমিশন কত। কিন্তু যদি যখন সে এই ক্যালকুলেশন গুলো বুঝে না, সে মনে করে আমি তো ব্রোঞ্জ হয়েছি, আমি মনে 20-25 হাজার টাকা পেয়ে যাব, কিন্তু তার ক্যালকুলেশন তো বলে 8,000 টাকা পাবে বা 8,024 টাকা পাবে। আমি কিন্তু আমারে বলতেছে যে জুয়েল আপনারা জানেন কিভাবে? আমি জানি না, সবকিছু তো বলা আছে। আমার প্ল্যানে হয়তো গ্লোবাল রেশিওর কারণে 100 টাকা এদিক সেদিক হবে বা 150 টাকা, কিন্তু এর বাইরে তো কিছু হবে না। এই জন্য আমরা যারা প্রফেশনালি এই মার্কেটিংটা করছি, আমাদের সবারই আমরা অনেক সময় মনে করি যে সে ব্রোঞ্জ হওয়ার আগে যদি ক্যালকুলেশন বলে দিই, সে মনে হয় নেগেটিভ হয়ে যাবে। তো যিনি নেগেটিভ হয়ে যাবে, বরং এখন নেগেটিভ হয়ে যাওয়া ভালো। যে না জেনে না বুঝে কাজটা করবে, সে তো তার টিমটাকে সেটআপমেন্ট দিতে পারবে না, তার ফিউচারে ডাউন হবে। সে যদি রিয়েল ক্যালকুলেশন না জানে, তার সেটআপমেন্টটাও ভুল হবে। এই জন্য যিনি বিজনেস করবে, আমার কাস্টমারকে তো আমার এখানে ক্যালকুলেশন বোঝানোর দরকার নাই। যিনি আমার বিজনেস করবে, নেটওয়ার্কার হবে, তাকে বিজনেস বুঝাবো। আমরা তো এভারেজ পিপলকে মার্কেটিং প্ল্যান দেখাইতে যাব না। হ্যাঁ, রাইট। তো এই জন্য সঠিক ক্যালকুলেশন দরকার। আজকে ট্রেনিংটা আপনার ভালো হয়েছে, সেম ট্রেনিংটাই ছিল ওই এনামুল হক রঞ্জু ভাই ওই দিন প্রোগ্রামটা যেটা করেছিলেন। অর্থাৎ গ্লোবাল রেশিওটা যদি সে পেয়ে যায়, মোটামুটি সবগুলোই বের করতে পারে। যার কারণে ভাই অসংখ্য ধন্যবাদ, কারণ একটা ট্রেনিং এর স্লাইড রেডি করলে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট করে কাজ করতে হয়। তো আমি আপনাকে পার্সোনালি বলবো, যদি পিডিএফ ফাইল বা পাওয়ার পয়েন্টটা যদি পাওয়ার সুযোগ থাকে, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে সাথে যোগাযোগ করবো যদি নেওয়ার সুযোগ থাকে। আচ্ছা, সমস্যা নেই, আমি এটাকে পিডিএফ করে দিব নি। হ্যাঁ, অথবা পাওয়ার পয়েন্ট থাকলেও আমরা এডিট করে নিতে পারবো, সমস্যা নেই। পাওয়ার পয়েন্ট এটা তো এক্সেল ফরম্যাটে, এক্সেল ফরম্যাটে এটাই। হ্যাঁ, এক্সেল আসলে সমস্যা হবে না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার পরিশ্রমটা আমরা ডুপ্লিকেট করতে পারবো, তখন আমাদের এই পরিশ্রমটা কমে যাবে। কারণ আমাদের টিমে যখন ট্রেনিং করাবো, ওই স্লাইডটা সাজাতে হবে না আর কি। আপনি সারাদিন পরিশ্রম করলেন, আমরা 5 মিনিটে পেয়ে গেলাম, এই যে সামনে পথ দেখালেন, আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। তো থ্যাংক ইউ রানা ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেকদিন যাবত ফিজিক্যালি দেখি না আর কি, টিমকে সাজাচ্ছি। থ্যাংক ইউ। লকডাউন স্বাভাবিক হচ্ছে তো আসবে ইনশাআল্লাহ। নেত্রকোনা কমিশন ট্রাভেল করব, প্ল্যানিং হচ্ছে। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বিদায় নিচ্ছি, নেক্সট উইকে আবার দেখা হবে। কালকে আমাদের রঞ্জু ভাইয়ের ট্রেনিং আছে, সবাই অ্যাটেন্ড করবেন। আর সবাইকে যার টিমকে পার্টিসিপেট করাবেন বেশি করে, নিজের প্রেশার দিয়ে হলেও পার্টিসিপেট করাবেন। ঠিক আছে, তাহলে সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।